প্রাইমারিতে 4 বছর পড়তে হয় না 1 থেকে 4, তারপরে হাই স্কুল 10 বছর, মানে 6 বছর ওখানে দিয়ে টোটাল 10 বছর, তারপরে 12 ক্লাস এখন আপনার করেছে স্কুলে, তারপরে সে বিয়ে গ্র্যাজুয়েশন করতে যাবে হাই আপনার ইয়াতে কলেজে। আচ্ছা কোনো লোক আপনার যদি বলে মায়ের পেট থেকে বেরিয়ে আমি কলেজে ভর্তি হব, এর চাইতে ইন্টারন্যাশনাল বুকা পাগলা আছে? জোরে বলুন আছে? তো না, এরা বলছে আমরা মারিফতের লোক, শরীয়ত বুঝে না, মারিফত আপনার বুঝবে। যে ব্যক্তি প্রাইমারিতে পড়েনি ও আপনার কলেজে পড়বে, যে লোকটা আপনার দুধ চিনে না ও আপনার ঘির খবর দেয়, যে লোকটা মাখন আপনার দুধ চিনে না মাখনের খবর দেয়, যে লোকটা আপনার দুধ চিনে না ছানার খবর দেয়। কোন লোককে যদি মাখন খেতে হয় দুধ মেরেই মাখন খেতে হবে, কোন লোককে যদি ঘি খেতে হয় দুধ মেরেই ঘি খেতে হবে, কোন লোককে যদি ছানা দিয়ে মিষ্টি খেতে হয় দুধ মেরেই খেতে হবে। দুধ মানবে না, দুধ স্বীকার করে না, বলে দুধ চিনি না, দুধ বুঝি না, তাহলে বোঝা যাবে এর মতো পাগলা নাই, এই মিষ্টি খাই জানেই না যে দুধ মেরেই ছানা করেই মিষ্টি তৈরি হয়, তার মানে এর বুদ্ধি কম আছে। কারণ দুধ থেকে ছানা, দুধ থেকেই আপনার মিষ্টি, দুধ থেকেই ঘি, দুধ থেকেই মাখন, দুধ থেকেই সব, নাকি ঠিক না বেঠিক বাপ? তাহলে দুধ যে মানবে না ও আপনার বোঝা যাবে যে এই এসব গুলো ধারণা রাখে না, এই গবের মূর্খ আছে। তো মারিফতের লোক বলছে আমরা মারিফতের লোক, আমরা বুঝি, তোমরা শরীয়তের লোক বুঝো না। আরে মারিফত যদি আপনার বুঝতে হয় শরীয়তের দ্বার গোড়া থেকে যেতে হবে, আগে শরীয়তের ভিতরে ঢোকো তারপর মারিফতে যাবে। এর জন্য ভণ্ড থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কোনদিন নামাজ পড়ে না, বৃহস্পতিবার রাত্রিতে আসলো একেবারে বড় বড় ঢোল আর তাবলা, আর আপনার মুখ এত বাড়া বেড়েছে কাটার সময় নাই, মুখ আপনার মুচের আপনার বলা হচ্ছে মুচকে চেড়েও আপনার পান খাচ্ছে, আপনার পানি খাচ্ছে, দুধ খাচ্ছে। জিজ্ঞাসা করা হচ্ছে হ্যাঁ মুচ ছেড়ে খাচ্ছ কেন? তোর পাগলা, মুচের পানি খাওয়া হারাম, তুই জানিস না? মুচের পানি খাওয়া হারাম, আর যেটা ওটা 1.5 হাত। মুচের পানি খাওয়া হারাম, জানো তুলিয়া খেছে। এ হচ্ছে মারিফতের লোক। শোনেন, মারিফত তো ছোট জিনিস নয়। মারিফত বোঝার জন্য আপনাকে শরীয়তের পাবন্দি হতে হবে। শরীয়ত না জেনে মারিফত জানা যাবে না। আল্লাহ পাক বললেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমার পথের পথী। এবার যারা ওলিয়া উলিয়া মানে না, এদের জন্য আপনার আল্লাহ পাক বলছে আমার তরফ থেকে তাদের উপর লানত। কেন? আমাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা, সূরা কাহাফ আয়াত নাম্বার 17 এর কি অংশ। আল্লাহ পাক বলছে আমি আল্লাহর তরফ থেকে যাদের উপর লানত, এদের ওলিও নাই মুর্শিদও নাই। যারা মানে না এরা আপনার আল্লাহ প্রদত্ত লানতে পড়েছে। কিছু লোক ফতোয়া দিচ্ছে বলে এগুলো মানি না। শুনেন, ওলি আউলিয়া হতে গেলে, পরহেজগার মুত্তাকিন হতে গেলে তার কয়েকটি সংজ্ঞা আছে। আল্লাহর ওলির 1 নাম্বার সংজ্ঞা হলো আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারাই আপনার যারা পরহেজগার মুত্তাকিন হবে। মুত্তাকিন যদি না হয়, পরহেজগার যদি না হয়, আল্লাহ পাকের ইবাদতে যদি মশগুল না থাকে, যদি তার চেহারা দর্শন করার পরে আল্লাহ শরণ না আসে, তাহলে জেনে নেবেন ও মুত্তাকিন না, ও পীর না, ও ওলি আউলিয়া না। কারণ একজন ওলির কয়েকটি বৈশিষ্ট্য, 1 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকিন হওয়া, পরহেজগার হওয়া। মুত্তাকিন হতে হবে, পরহেজগার হতে হবে। আর ওলি আউলিয়ার দামান আমরা ধরবো কেন? ওলি আউলিয়া আল্লাহর পথের পথী, ওলি আউলিয়ার পথ ধরে চলতে হবে। বলে হুজুর ওলি আউলিয়ার পথ ধরে চলবো কেন? ওলি আউলিয়ার বিশেষ গুণ হলো আল্লাহ পাকের বান্দা চলে আল্লাহর কথায়, বলে আপনার চলে আল্লাহর কোরআনের আপনার নির্দেশে, বলে আল্লাহর কোরআনের নির্দেশে, আপনার খাই আল্লাহর নির্দেশে। এগুলো গুণ একজন ওলির মধ্যে থাকা দরকার। ওলি যে কথা বলে ওটা আপনার আল্লাহ যা বলেছে তাই বলতে বলবে, তাছাড়া নিজের আপনার বানাওয়ার কথা বলবে না। এবং কোরআন বিরোধী এরা বলতে পারে না। যেহেতু পরহেজগার, আমি যদি আপনার বলে হচ্ছে মুত্তাকিন হই, আমার সংজ্ঞা হলো আমি আপনার ইমানদার যদি হই, আমার সংজ্ঞা আসবে, আমি ওই কথা বলতে পারবো না যেটা আমি নিজে পালন করি না। আল্লাহ বলেছে আমার বান্দা বান্দি তোমরা ওই কথা বলিও না, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলু মা লা তাফালুন, হে আমার ইমানদার বান্দা বান্দিরা ওই কথা বলো না যা নিজে পালন করো না। এই ব্যাটা নিজের খবর রাখে না, পরকে বলছে মারিফত শিখাবো। নিজে নামাজ পড়ে না, অপরকে নামাজ পড়াবে।
নিজে হালাল হারাম বোঝে না, অপরকে হালাল হারামের ফতোয়া দিবে, হবে না। ওই কথা বলা যাবে না যা নিজে পালন করি না। 2 নাম্বার হলো খাবারটা হালাল হবে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। সূরা বাকারা আয়াত নম্বর 173। আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, ওই খাবার খাও যে খাবার আমি আল্লাহ তোমাদেরকে হালাল হিসাবে রুজি করে দিয়ে পাঠিয়েছি। হালাল রুজি খেতে হবে। আপনি যত বড় লেকচারার হন, বক্তা হন, শ্রোতা হন, যে হন না কারো, হালাল রুজি পেটে না গেলে আপনার একদিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি হালাল রুজি খাওয়ার পরে কি বলবেন? ওয়াশকুরুলিল্লাহি, আল্লাহর শুকরিয়া আদায় করেন। আল্লাহর শুকরিয়া কি করে আদায় করব? ছোট্ট বাক্যে বড় কথা, আলহামদুলিল্লাহ। এই শব্দটা বলবো কেন? আল্লাহর সব প্রশংসা এর ভিতরে আদায় হয়ে যাবে। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহরই ইবাদত করো। জোরে বলো সুবহানাল্লাহ। 2 নাম্বার গেল। 3 নাম্বার হচ্ছে একজন পরহেজগার বান্দার চলার ধরন, হাঁটবে কি করে, তার ধরন আলাদা। আল্লাহ বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারা যারা নিম্নগামী হয়ে চলবে, মাটির দিকে তাকিয়ে চলবে। আজ আমরা ওলিয়া উলিয়া মানি, তো কিছু ভণ্ডর জন্য আমাদের খারাপ হচ্ছে। নামাজ পড়ে না, ডুবি তাবলা নিয়ে, ও হচ্ছে মারিফতের লোক। এই এলাকায় না খুব আছে, এত মারিফতের লোক আছে, শরীয়তের লোক খুঁজে পাওয়া যায় না। এত মারিফতের লোক বেশি, শরীয়তের লোক পাওয়া যাচ্ছে না। কঠিন ব্যাপার, সব হায়ার এডুকেটেড, অনেক দূরে পৌঁছে গেছে। এরা নিচে লেভেলে না, সব উপর লেভেলের লোক, এর জন্য নিচে লেভেল পাওয়া যাচ্ছে না। আমরা কিন্তু এখনো নিচে লেভেলে আছে বাপ। মারিফতের আপনার অত দূর পৌঁছাতে পারেনি। যতক্ষণ পর্যন্ত শরীয়ত না ভালো বোঝা যাবে, মারিফতের কিছুই বুঝবেন না বাপ। যদি মারিফত বুঝতে হয়, শরীয়ত পার করে মারিফত বুঝতে হবে। আমি আপনাদের কাছে এই আয়াতে মুকাদ্দাসা যে তেলাওয়াত করেছি, আত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, তোমরা তাদের পথে চলো যারা আমার পথের পথিক। আল্লাহর পথের পথিক যদি হওয়া যায়, তাহলে আর কোনো অসুবিধা নাই। আল্লাহর প্রেমিক যারা আল্লাহর খাস বান্দা, তাদের দামান ধরলে ইহ জগত কল্যাণ, পর জগত কল্যাণ। অনেক ব্যক্তি বলছে, কোথায় যাচ্ছ? বলে আমরা ওড়াহারে যাচ্ছি। গত আপনার কাল হয়ে গেল, পরশুদিন ছিলাম ওড়াহারে। তো একজন বলছে, কোথায় যাচ্ছ? তো বলে ওড়াহারে যাবো। রোড পাগলা, ওড়াহারে আর কি কি আছে? আমি বলছি, ওড়াহারে হুজুর আছে, পীর সাহেব আছে। দূর কবে ছিল, চলে গেছে, মারা গেছে, ইন্তিকাল করেছে, আর কিছু নাই। মারা গেছে, আর কিছু নাই। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা আমরা সবাই জানি আমরা মাটির তৈরি। আমাদের উপাদান মাটি, পানি, হাওয়া, আগুন, বাতাস এবং আপনার নুতফা, অনেক কয়েকটা জিনিস আছে। আমরা যে তৈরি জিনিস, আচ্ছা বলেন, মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে, মাটির দেহ মাটিতে মিশিয়ে যাবে, এটা একটা স্বাভাবিক। মাটির ইট মাটি দিয়ে তৈরি করে পাকা করে যখন পোড়ানো হলো, পোড়ার পরে যদি ওই মাটিতে রাখে, ইটটা কি আর মাটি হয়? মাটি হয় না। ইট থাকবে, মাটি হবে না। কেন? পুরানো হয়েছে, ওকে কয়লা দিয়ে পুড়িয়ে পাকা করা হয়েছে। একটা কাঁচের গ্লাস, তার উপাদান হলো লাল বালি। সাইথিয়ার যে লাল বালি আছে, ওই রকম লাল বালি দিয়ে কাঁচ তৈরি হয়। পৃথিবীর বিজ্ঞানীরা লাল বালিকে রিফাইন করে, পিসাই করে, উন্নত মানের মেশিন আর মেডিসিন ব্যবহার করে কাঁচ তৈরি করে। এই কাঁচের কত কোয়ালিটি হয়। ওই কাঁচটা যখন ভেঙে যায়, ওই কাঁচটাকে হজম করার মতো পৃথিবীতে কোনো মাটি আছে? বালি হজম করতে পারে না। বিজ্ঞানের তৈরি করা যদি কাঁচ বালি থেকে তৈরি করে, সেই মাটি বা বালি যদি হজম না করতে পারে, তো বিজ্ঞানের বিজ্ঞান, মহাবিজ্ঞান, সারা জগতের সৃষ্টি জগতের আপনার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষ তৈরি করেছেন, এই মানুষ মাটিতে আপনার খেয়ে নেবে, এটা সম্ভব হতে পারে? খাবে যারা মানুষ। মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন খোদা
আপা হবে, নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে। ইহা কোরআনের বাচন ঘুমাবিরে মন আর কতদিন সাদির ঘুমে ঘুমাবিরে মন তোর দিনের পরে দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, হলি নাচে তো ঘুমাবির এমন আল্লাহ। وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান মানুষকে মানুষ হওয়া লাগবে, মানুষকে মানুষ হতে হবে। আল্লাহর আপনার ওলি আউলিয়া যারা এরা কবরে চলে যাবে, এদের কবরে লাশ নষ্ট হবে না। 10 শ্রেণীর মানুষ নষ্ট হয়ে যায় না, এরা গলে যায় না, পচে যায় না, এরা নষ্ট হয়ে যায় না। নবীদের লাশ নষ্ট হবে না, সাহাবীদের লাশ নষ্ট হবে না, আপনার শহীদদের লাশ নষ্ট হবে না, আপনার বুজুর্গানের দিনের লাশ নষ্ট হবে না, হাফিজে কোরআনের লাশ নষ্ট হবে না, হাক্কানি আলেমের দিনের লাশ নষ্ট হবে না, অতিরিক্ত নামাজ আপনার নবীর প্রতি দরুদ পড়া ব্যক্তির লাশ আপনার নষ্ট হবে না। হে মুসলমান পৃথিবীর জমিনে, তাহলে আপনাকে ওই শ্রেণীর ভিতরে আপনাকে ঢুকতে হবে। তারপর আপনার তাদের দরবারে যদি যাওয়া যায় আপনার কোনো অসুবিধা নাই। আল্লাহর নবীর আপনার বলে হচ্ছে দরবারে যাবেন, নবীর কাছ থেকে এখনো উপকার পাবেন। নবীর আপনার দরবারে যাবার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে ওসিলা নিয়ে দোয়া করবেন, আমার আল্লাহ পাক দোয়া কবুল করে নেবে। আল্লাহ বলেছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তলব করো, ওসিলা মাধ্যম তলব করো, মাধ্যম তলব করতে হবে। বাবা পৃথিবীর জমিনে কিছু মানুষ বেরিয়েছে, এরা বলছে ওসিলা মানা যাবে না, ডাইরেক্ট চলতে হবে, না হলে শিরক হয়ে যাবে। বিদআতের ফতোয়া দেয়, আপনার নাজায়েজের ফতোয়া দেয়, গুনাহ হবে আপনার বলে। অথচ শিফা শরীফ হাদিসটি আপনার শিফা শরীফে এসেছে, আল্লাহর নবীর আপনার সাহাবীদের পৃথিবীতে আপনার কত বিশ্বাস ছিল এবং আপনার তাবিদের বিশ্বাস ছিল, তাবিনদের বিশ্বাস ছিল, আইয়ামে মুস্তাহিদিনদের বিশ্বাস ছিল। আর বর্তমান যুগে যারা কয়েকটা হাদিস পড়েছে, বাংলা পড়ে মুক্তি হয়েছে, 40 দিন হজে যাবার পরে মুক্তি হয়েছে, 40 দিন হজ করে এসে মুক্তি হয়ে ফতোয়া দিচ্ছে। মক্কা মুআজ্জামাতে তো ইয়া নাই, কোন জায়গাতে কিয়াম দেখতে পারেন, এটা শিরক হবে, বিদআত হবে, বলছে না বর্তমান যুগে আল্লাহর নবীর রওজার পাশে যদি দাঁড়িয়ে দোয়া করেন আপনার মুখটা ঘুরিয়ে দেবে, সৌদি সরকার মুখ ঘুরিয়ে দেবে। বেদাত 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 করবে, হারাম হারাম শব্দ পুলিশেরা বলবে, চেহারাটা ঘুরিয়ে মদিনার দিকে এক মক্কার দিকে বলবে। যারা গেছেন তারা জানেন, আমি নিজেই আপনার দেখে এসেছি। মন চাইছে না বাঙ্গাল থেকে আমরা নবীর প্রতি দরুদ ও সালাম পড়ি, এইখান থেকে নবীকে সালাম দিই, আর মসজিদে নববীর পাশে দাঁড়িয়ে আল্লাহর নবীর রওজার কাছে দাঁড়িয়ে ডাক দিব। এটা মন চাইছে কিন্তু দিচ্ছে না, পুলিশ বলছে চলে যাও, টানে টানে আপনার ফেলে দেয়। মন চাইছে দিচ্ছে না, কিন্তু বাবা দিয়াবা যাবে কি যাবে না? আল্লাহর নবীর রওজার ধারে দাঁড়িয়ে নবীর রওজার সামনে নিয়ে মুনাজাত করা চলবে কি চলবে না? নবীকে ওয়াসিলা বানানো যাবে কি যাবে না? উঠিয়ে দেখুন আপনার বলে হয়েছে, হাদিসটি আপনার বর্ণনা করেছেন আপনার বিশ্ববিখ্যাত, আপনার বলে হয়েছে ইমামে আপনার বলে হয়েছে ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে গোলামের গোলাম, নাম হলো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার মত কি দিচ্ছেন, তিনি ফতোয়া কি দিচ্ছেন? বাবা বর্তমান যুগে ফতোয়া দিচ্ছে, এখনো চার দোকানে পাওয়া যায়, আপনার বলে হয়েছে মুদিখানার দোকানে পাওয়া যায়। আর ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এত বড় আশিকে রাসূল ছিলেন, এত বড় নবীর প্রেমিক ছিলেন, উনি তো শিরক আর বিদআতের ফতোয়া আপনার আমার চাইতে বেশি
জানবে কি জানবে না বাবা? আপনার আমার চাইতে বেশি জানবে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, যিনি মদিনার সরজমিনে জিন্দেগিতে কোনোদিন চটি পায়ে দেয়নি। জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম মালিক, হে ইমাম, আপনি চার ইমামের ভিতরে একজন অন্যতম ইমাম, আপনাকে আমরা ফলো করি, বলেন আপনি কেন মদিনার সরজমিনে চটি পায়ে দেন না? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেছিল, হে আপনার আমার ভক্তরা, পৃথিবীর জমিনে আমি চটি পায়ে দিই না, কারণ আমার নবী এই মদিনার সরজমিনে হেঁটেছে। আমার নবীর যদি পায়ের আপনার উপরে আমি ইমামের মালিকের পা পড়ে যায়, আমার বড় বিয়াদবি হয়ে যাবে। এর জন্য পায়ে দিই না। আর এখনকার বর্তমানের হাজি মদিনাতে যদি যায়, মসজিদে নববীর পাশে চটি পায়ে দেয়, দেখেছেন? সব চটি পায়ে দেয়, বগলে ছাড়ে না চটি। চটি নিয়ে যেখানে নামাজ পড়বে একবারে ভিতর সামনে চটি রেখে নামাজ। আদবের খেলাফ। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছে, কোনদিন আমি চটি পায়ে দিলাম না। নবীর আদব, নবী পাকের প্রেমে চটি পায়ে দিলেন না। তিনি ফতোয়া জানেন না যে নবী পাকের রওজার সামনে নিয়ে মুনাজাত করলে শিরক হবে না বেদাত হবে? ইনি জানেন না? জানেন না বাবজি? জানে। সিফা শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 33 এর মধ্যে এসেছে, তদানীন্তনকালে আব্বাসী যুগের আপনার দ্বিতীয় খলিফা নাম হলো আবু জাফর মানসুর। আব্বাসী যুগের 37 জন খলিফা ছিল। কতজন? 37 জন খলিফার ভিতরে দুইজন খলিফা খুব জবরদস্ত। একজনের নাম হলো আবু জাফর মানসুর, আর একজনের নাম হচ্ছে হারুন আর রশিদ, যিনি আব্বাসী যুগের চতুর্থ খলিফা। এত বড় তাবড় খলিফা, যিনারা নবীর সুন্নতি তরিকায় চলতেন। হজ করার জন্য আবু জাফর মানসুর তিনি চিন্তা ভাবনা করলেন, নবী পাকের আপনার রওজার সামনে দাঁড়িয়ে নিজের মনের ইচ্ছাটা প্রকাশ করব, কারণ নবীকে দেখিনি। নবী আপনার বলা হয়েছে অনেক দিন হলো নবী রওজা শরীফে আপনার আরাম করেন, নবীর রওজার কাছে দাঁড়িয়ে নবীর রওজাকে সামনে নিয়ে দোয়া করব। কিন্তু ফতোয়া দিচ্ছে পুলিশ ঘুরিয়ে ওদিকে যাওয়া যাবে না। না যেতে দেবে? যেতে দেবে? কখনো যেতে দেবে না। শিরক আর বেদাতের ফতোয়া দিয়ে আপনার অন্ধকার করে দেবে। 40 দিন হজ করতে গিয়ে মুক্তি হয়েছে, ওই ফতোয়া দিচ্ছে। আর ও তো চাকরি করছে 10 বছর থেকে, ও ফতোয়া দিচ্ছে শিখবে না? ও তো সরকারের গোলাম, ও তো শিখে নিয়েছে, ও বড় মুফতি। 40 দিন হজ করে এসে ওই ফতোয়া দিয়ে ও সারা বছর কিয়াম দরুদ করে গেল, ওখানে 40 দিনের ইফতার করে এসে বলছে এটা সৌদিতে নাই। তোমাকে কে বলেছে সৌদিতে যা আছে সেটা দলিল? কে বলেছে সৌদিতে না থাকলে দলিল হবে? সৌদিতে কি আছে না আছে ওটা দেখার দরকার নাই। হাদিসে কি আছে ওটা দেখতে হবে, কোরআনে কি আছে ওটা দেখতে হবে। না দেখতে হবে না? জোরে বলেন। হাদিস কোরআনে যা আছে ওটা দেখতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে প্রেমে আবু জাফর মানসুর তিনি ডাক দিয়ে বললেন ইমাম মালিককে, এই ইমাম মালিক আবা আব্দুল্লাহ, এ আবু আব্দুল্লাহ, তোমার কাছে ফতোয়া জিজ্ঞাসা করতে চাই। আস্তাগবিলুল কিবলাতা ওয়া ইয়াদউ আস্তাগবিলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ আবু আব্দুল্লাহ, এই ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আজকে ফতোয়া আপনি দিয়ে দেন। আজকে আপনি আমাকে বলে দেন, আমি নবীজির রওজাকে সামনে রেখে আল্লাহর কাছে আপনার হাত তুলে মোনাজাত করব না কাবার দিকে মুখ করে আমি মোনাজাত করব? আপনি বলে দেন। হযরতে ইমামে মালিকের কাছে জিজ্ঞাসা করা হলো। আবু জাফর মানসুর জিজ্ঞাসা করলো, ইমামে মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গাতে ফতোয়া দিতে পারতেন যে না না, নবীর রওজার দিকে তাকিয়ে যদি মোনাজাত কারো গুনাহ হয়ে যাবে, নবীর রওজার দিকে তাকিয়ে যদি
আল্লাহর কাছে দোয়া চাও, এটা বেদাত বা শিরকের ফতোয়া হবে। এটা তিনি তো ফতোয়া দিতে পারতেন, কারণ তদানীন্তন কালে ওনার চাইতে বড় ইমাম মক্কা সরজমিনে, মদিনার সরজমিনে কেউ ছিল না। উনি তো ওই জগতে, ওনার জগতে উনি হচ্ছেন আপনার নিজে বড় ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি। তিনি আপনার ফতোয়া কি দিলেন? উনি বললেন কলা, তিনি ডাক দিয়ে বললেন লিমা কলা লিমা তাসরিফু ওয়াজহাকা আনহু। মানসুর, তুমি তোমার চেহারাটা কি করে নবীর রওজার দিক থেকে ঘুরিয়ে দেবে? এটা তো ঘুরিয়ে নেওয়া যায় না। ও আপনার আবু মানসুর, তুমি আপনার ঘুরিয়ে নিও না, কারণ তুমি জানো না ওয়া হুয়া ওয়াসিলাতুকা ওয়া ওয়াসিলাতু আবিকা আদম আলাইহিস সালাম ইলাল্লাহ। এ আপনার আবু জাফর মানসুর, আমি তোমাকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাকের দরবারে তোমার জন্য ওসিলা হলো নবী পাক, এবং তোমার আপনার দাদা, তোমার আপনার বলে হচ্ছে আদি পিতা আদম আলাইহিস সালামের ওসিলা হলো আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো, আদম আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আসার পর আল্লাহর কাছে দোয়া করে চোখের পানি ছেড়ে কান্না করেছিল। 360 বছর ধরে আল্লাহ পাক দোয়া কবুল করেন। 360 বছর বা 350 বছর পরে যেই দিন মনে হয়ে গেল আল্লাহ তুমি পৃথিবীর জমিনে 360 বছর ধরে, 300 বা 50 বছর ধরে তোমার কাছে মোনাজাত করলাম, দোয়া কবুল হলো না, আল্লাহ মোনাজাত কবুল করলে না, আল্লাহ আজকে তোমার দরবারে ওই ওসিলা নিয়ে দোয়া করছে, যে নামটা জান্নাতের দরজায় আমি আপনার লেখা দেখেছিলাম, জান্নাতের ঘুরে গেলে মানে কপালে আমি আপনার লেখা দেখেছিলাম, জান্নাতের আপনার গাছের পাতায় আমি লেখা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তোমার দরবারে ওই নামের ওসিলা নিয়ে আমি আল্লাহ দোয়া করতে চাইছি। যখন আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিল, আল্লাহ পাক তার দোয়া কবুল করে 360 বছর পরে নিজের বিবি হাওয়াকে এক জায়গায় একত্রিত হওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছিল। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, আমার সঙ্গে বলতে হবে, পারবেন? ঘুম ভেঙে যাবে, চিন্তা নাই, কেবল তো জালসা শুরু হলো, হ্যাঁ নাকি? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলিজা খানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে খোদা দিলের তামান্না। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে না খোদা দিলের তামান্না। মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহুম্মা
صلى على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বানার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর দরবারে দাঁড়িয়ে তিনি আপনার ফতোয়া দিচ্ছেন ইমাম মালিক। আবু জাফর মানসুর আপনার আব্বাসী যুগের দ্বিতীয় খলিফা, খবরদার নবীর রওজা থেকে মুখটা টানিয়ে লিও না, কারণ হলো হুয়া ওয়াসিলাতুকা, তিনি হচ্ছেন তোমার ওসিলা, ওয়া ওয়াসিলাতু রাবিকা আদম আলাইহিস সালাম ইলাল্লাহ, তোমার বাপ আদম আলাইহিস সালামের ওসিলা তিনি হচ্ছেন রাসূলুল্লাহ আল্লাহর দরবারে। তুমি দোয়া করো কবুল হয়ে যাবে, কারণ আপনার বলা হয়েছে তিনি হচ্ছেন আপনার আমাদের জন্য ওসিলা, তার জন্য তিনি ফতোয়া দিলেন বালিস্তাকবিলহু, তুমি আল্লাহর রাসূলের রওজার দিকে তাকিয়ে তুমি মুনাজাত করো, জোরে বলো সুবহানাল্লাহ। ইমাম মালিক ফতোয়া দিলেন আবু জাফর মানসুর খবরদার মুখটা ঘুরিয়ে নেবে না, কাবার দিকে নয় রাসূলুল্লাহর রওজার দিকে দাঁড়িয়ে তুমি দোয়া করো, আল্লাহ কবুল করে নেবে। আর এখন বর্তমানের মুফতি সেজেছে ফতোয়া দিচ্ছে আম পাবলিক, এটা করলে শিরক হয়ে যাবে, এটা করলে বেদাত হয়ে যাবে, এটা নাজায়েজ হয়ে যাবে। বলছে না বাবা, ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর আপনার একজন ভক্ত, যিনি আপনার ইমাম আহমদ বিন হাম্বল, নাম শুনেছেন বাবা? চার ইমামের ভিতরে আরেকজন ইমাম, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জবরদস্ত ইমাম বাবা, যিনি পৃথিবীর জমিনে জিন্দা অবস্থায় তিনার আপনার বলা হচ্ছে আগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে ইন্তিকাল করে গেছিলেন। ইমাম শাফিকে ওসিলা বানিয়েছিলেন। আপনি উঠিয়ে দেখুন, ওনার ছেলের নাম হলো আব্দুল্লাহ। ইমাম আপনার আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাওয়াসসালু ইমাম আহমদ বিন হাম্বল, আপনার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আপনার বিল ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম শাফিকে ওসিলা বানিয়েছিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল ইমাম শাফিকে ওসিলা বানালেন। এই ওসিলা বানিয়ে যখন দোয়া করে, ইমাম আপনার আহমদ বিন হাম্বলের ছেলে ওই জায়গায় বসেছিল, হঠাৎ করে তিনার আপনার জেগে গেল মন, ফতোয়া জিজ্ঞাসা করলেন, আব্বা জান আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনাকে জানতে চাই। হাত্তা তাআজ্জাবা ইবনুহু, অর্থাৎ হচ্ছে তার ছেলে আপনার বলে হচ্ছে আব্দুল্লাহ, জিজ্ঞাসা করলো আশ্চর্যজনিত হয়ে, এ আব্বা জান আপনি ইমাম শাফিকে কেন ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলেন, এটা জিজ্ঞাসা করছি। আব্দুল্লাহ ইবনে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সেই জায়গাতে কি বলেছিলেন বাবা? ইমাম আহমদ বিন হাম্বল নিজের ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলল, এ বেটা, আমি তোমাকে ইমাম আহমদ বিন হাম্বল, আমি তোমাকে বলছি শুনে রেখে দাও, ইমাম শাফি সম্পর্কে তোমার ধারণা নাই, তুমি জানো না, শুনে রেখে দাও। ইন্না শাফি কাশামসি লিন্নার, মানুষের জন্য ইমাম শাফি হলো সূর্যের ন্যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্ধকারে যদি আজকে সূর্য না ওঠে, অন্ধকার দ্রবিত হবে না। আল্লাহর আপনার বলে হচ্ছে বান্দা, ইমাম আহমদ বিন হাম্বল বলে, বেটা ইমাম শাফি হলো জগতের সূর্য, জোরে বল সুবহানাল্লাহ। এর জন্য শুধু তাই নয়, ইমাম আহমদ বিন হাম্বল বলছে, আমি আরো তোমাকে বলতেছি, এই বেটা আব্দুল্লাহ শুনে রেখে দাও, আপনার বলে হচ্ছে কাল আফিয়াতি লিল বাদান, এবং শরীরের জন্য আরোগ্য ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক হুজুর আমাদের এই পাড়াতে 23টা ঘর, 23টা ঘর, তো 23টা ঘরের ভিতরে কি করব, লোকজন হয় না, মনটা তো খারাপ হয়ে গেল যে লোক হয় না, আতটাই বলতে হবে। কিন্তু যারা কোরআন হাদিসের পাগল, এরা যেখানে যা উড়ে যাবে না, যাবে, এটা কোরআন হাদিসের আকর্ষণ তাদের আছে। কিন্তু আপনার সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে, এখনো কিছু মানুষ ঘুরছে,
আর আপনারা যে জায়গাটা ফাঁকা রেখেছেন, এটা ফাঁকা রাখা মানে খুব ভালো দেখাচ্ছেন। একটু চলে আসলে ভালো হয়। চলে আসেন, আমি যতক্ষণ থাকবো দলিলি কথা বলবো, দালালি লাই। কোন জায়গাতে কারো দালালি করি না, দলিলি কথা হবে। শুনতে চাই না আমরা ওলিয়া উলিয়া মানি, ওসিলা মানা যাবে কি যাবে না, ইমামগণ বলেছে কিনা, নাবি কি শিখিয়ে দিয়েছেন ওটাও শিখবো। একটা হাদিস বলবো যে নাবি আমার ওসিলা নিয়ে দোয়া করতে বলেছে কিনা। হ্যাঁ, আমরা নাবির কথা শুনবো, কোন ওহাবির কথা শুনবো না। সাহাবীরা যা করেছে তাই শুনবো, কোন ওহাবি শুনবো নাকি? আরে জোরে মানে শুনবেন না। অতএব একটু চলে আসেন না, আসবেন না, আসেন একটু চলে আসেন। বাবা আমার শোনা, আমার একটু চলে আসেন সামনে, আসেন। আচ্ছা আচ্ছা, চলে আসবে, খুব ভালো, চলে আসেন। আর একটু সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি হলেন জগতের জন্য সূর্য, মানুষের জন্য। উনি এসেছেন, অন্ধকার দূর হয়েছে, কুসংস্কার দূর হয়ে গেছে, অশান্তি দূর হয়ে মানুষকে সঠিক পথ দেখিয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল বলে, বেটা তুমি জানো না, ইমাম শাফিকে ওসিলা বানিয়ে দোয়া করো, আল্লাহর দরবার থেকে দোয়া ফিরবে না। ইমাম শাফি বললে ওসিলা বানাও। আর ইমাম শাফির অনুসরণ করে যারা মুক্তাদি হে নামাজ পড়ছে, ওরা বলছে বেদাত। ইমাম বলছে বেদাত হবে না, আর আপনার মুক্তাদি বলছে বেদাত। তাহলে ইমামের চাইতে মুক্তাদির ক্ষমতা বেশি কিনা? বেশি হয়ে গেল। এখন যদি ইমামের উপর খবরদারি করে নামাজ হবে, ওর উপর যদি মশলা প্রয়োগ করে আর মশলা মানা হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছে ওটাও একবার দেখা যাক বাবা। এটা তো আপনার ইমামে আহমদ বিন হাম্বলের কথা বললাম, ইমাম শাফিকে ওসিলা বানালো। এবার ইমাম শাফিকে জিজ্ঞাসা করি, আপনি কি কোনোদিন ওসিলা নিয়ে দোয়া করেছেন? আপনাকে তো ওসিলা বানিয়ে না হয়েছে। এই ইমাম শাফি আপনার ফতোয়াটা বলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ ওনার ফতোয়াটা জিজ্ঞাসা করি, উনি কি বলেছে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইন্নাল ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আন ফি আইয়ামি হুয়া বাগদাদ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যখন বাগদাদের সরজমিনে ছিলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি একদিনের জীবনের ঘটনা। উনি বাগদাদের সরজমিনে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওই সময়তে তিনি আপনার বাগদাদে, ওই সময় বাগদাদে থাকা অবস্থায় ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কি করলেন, আপনার ওই সময় ইয়াতাওয়াসসালু বিল ইমামি আবি হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলুন মারহাবা। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আবু হানিফাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। উনি আপনার ওসিলা বানালেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আপনার ওসিলা বানালেন, দিয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। কারণ তিনি বলছেন, জগৎবাসী তোমরা শুনে রেখে দাও, আমি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি আমি যখন কোনো মুসিবতে পড়তাম, কোনো মশলা হাল করতে পারতাম না, মশলা যখন কঠিন হয়ে দাঁড়িয়ে যেত, আমি ইমাম আজম আবু হানিফার রওজার কাছে চলে যেতাম। ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করতাম, তারপরে ওনার রওজা জিয়ারত করার পরে আল্লাহর দরবারে মোনাজাত করতাম। ওই ইমাম আজমকে ওসিলা বানিয়ে, আর ওসিলা বানিয়ে দোয়া করার পরে হাতটা যেমনি নামিয়ে দিতাম, আমার আল্লাহ পাক মশলার হাল করার শক্তি আমাকে আল্লাহ বের করে দিত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি বলে, এই জগৎবাসী শুনে নাও, আমি ওয়ায়াদু ইলা দারিহি ওয়ায়াদু ফায়ুসাল্লিম আলাইহি। ইমাম শাফি বলে, আমি আপনার রওজার কাছে দাঁড়িয়ে, আবু হানিফার রওজার কাছে দাঁড়িয়ে আমি জিয়ারত করে নিতাম, ফায়ুসাল্লিম আলাইহি। তারপরে রওজায় কাছে যেয়ে আমি ইমাম আজমকে সালাম দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ওলিয়া উলিয়ার দরবারে যাই, আমার খাজার পিয়ার দরবারে যাই, আলা হযরতের দরবারে যাই, বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাই, আল্লাহর হাক্কানি ওলির দরবারে যাই, জিয়ারত করার পরে সালাম দিই, দেওয়ার পরে আল্লাহ পাকের কাছে
দোয়া করি আল্লাহ। কারণ ইমাম শাফি বলে শোনো, আপনার বলে হচ্ছে সুম্মা ইয়াতাওয়াসসালু ইলাল সুম্মা ইয়াতাওয়াসসালু ইলাল্লাহি ফি কাজাই হাজাতিহি। নবীরা আপনার গোলাম। হযরত ইমাম শাফি বলে আমি আজম আবু হানিফার দরবারে সালাম দেওয়ার পরে আমি তাকে ওসিলা বানিয়ে আল্লাহর দরবারে বলতাম, আল্লাহ আমার যে বিষয়ের জন্য এসেছি মসলা হাল করতে পারছি না, ওই বিষয়টা আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও। তো ইমাম শাফি বলছে ইমাম আজম আবু হানিফার আল্লাহর ওসিলাতে আমাকে আল্লাহ পাক আমার মসলা হাল করে দিত। জোরে বলি আমার নবীর দরবার তিন ইমাম বললাম, তাহলে ওসিলা ইমামেরও মেনেছে। এখন মুক্তাদির ফতোয়া নিব না ইমামের মানবো? একটু জোরে বলেন কার মানবো? ইমামের ফতোয়া নিব। এবার রাসূলুল্লাহর ফতোয়া নি। আল্লাহর নবী কি শিরক বলেছে, নবী কি বেদাত বলেছে নাকি? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 197 এবং হাদিসটি বাইহাকিতে আছে এবং আপনার বলে হাতে মিসকাতে আছে। এই গধব আপনার হাদিস কোরআন পড়ে না, মাত্র আপনার বলে হাতে মৌলবীর লেখা বাংলা কিতাব দিয়ে ফতোয়া দেয় শিরক আর বেদাত। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী রাসূল বলছে আন্না রাসূলান জারিরাল বসরি আতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর দরবারে একজন সাহাবী গেলেন, যে সাহাবীর চোখে দৃষ্টি ছিল না, অন্ধ সাহাবী। পৃথিবীর জমিনে আপনার বারে হচ্ছে অন্ধ সাহাবী দেখতে পাই না। আমার মতো মতিউর রহমানের দরবারে অন্ধ যদি কেউ আসে বলবো আল্লাহ প্রদত্ত তোমার মার, অতএব তোমার চোখ পাবে না, তোমার ডাক্তার দেখাওগা, হাকিম দেখাওগা, কবিরাজ দেখাওগা। আল্লাহর নবীর সাহাবাদের আকীদা ছিল নবীর দরবারে চলো জীবনের উপকার হবে, নবীর দেশে চলো না ও গো জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে হবে না? ব্যাটারিতে চার্জ হয়, আরো জোরে লাগবে। ফাটিয়ে দিচ্ছি, যত লাড়িতে ভোল্টেজ আছে সব গুছিয়ে। হ্যাঁ, কারেন্টে ভোল্টেজ না থাকলে পাখা ঘুরছে না, তো বলছে কি গো, বলেছে 440 কিন্তু নেমে এসেছে 200 তে। আরে কি করতে হবে? তো বলছে স্টেবিলাইজার দিয়েও চালানোর চেষ্টা করছে। আর আপনাদের এত সুখ, তাও একবার বলছেন না? একবার সুবহানাল্লাহ বললে কটা নাকি হবে? কত জায়গায় বলেছি একবার সুবহানাল্লাহ বলে কটা নাকি হবে? 90টি। কত জায়গায় বলেছে। কেন? হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। হাদিসটি তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 119। عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف ولام حرف وميم حرف। হযরত আপনার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, নবী আমার বলছে যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর বলল তার আমলনামাতে একটা নেকি, আর একটা নেকির গুণগত মান 10, অর্থাৎ একটা কোরআনের অক্ষর পড়লে 10টা নেকি। তাই নবী বলছে আমি বলছি না আলিফ লাম মিম কে একটা অক্ষর, অর্থাৎ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। যে ব্যক্তি এই তিনটা অক্ষর পড়বে তার আমলনামায় 30টি নেকি হবে। সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টা, তাহলে 9 10 করে হবে 90টি। এই কত জায়গায় বলছি, এর জন্য একটু জোরে বলতে হবে নারে তাকবীর। মোটামুটি চার্জ হয়েছে। হ্যাঁ, চার্জ এমন করে করেন যারা আরেকটা টোটো দিয়ে নিজেই টেনে নিয়ে যেতে। লাস্টের দিকে পারবেন না, বলবে হুজুর কত বলবো, সবাই বলে বলে চার্জ শেষ করে দিয়েছে। সারাদিন সন্ধ্যাবেলা তার একটা টোটো টেনে নিয়ে যায়। বলছে তোর অবস্থা কেন রে? তো বলছে আমার ব্যাটারি নাই, চার্জ শেষ, আরেকজনকে লাগবে। তো ওই অবস্থাতে হয়নি, কেবল তো ফুল পাওয়ারে আছে। এখন আপনার বলা হচ্ছে এমন করে তকবির দিতে হবে 12 বিঘা 22 বিঘা পারে 30 বিঘার কাছে যায়। নারে তাকবীর। মোটামুটি হয়েছে। নারি সালাত।
মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহর নবীর সাহাবী হযরতে আপনার বলা হয়েছে বিশ্ব নবী যেটা বলছেন ওটা আপনাদের কাছে বলার জন্যই আমি আপনার বলছিলাম তাই বলছি নবীর দেশে চলো না অগজিয়ারত এই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না অগজিয়ারত এই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা পয়সা করি নাই যে আমার শখ জেগেছে মদিনা যাওয়ার এওয়াদমের দোয়া কবুল করো ও গো পাকা রব্বানা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা নবীর দেশে চলো না ও গো জিয়ারত এই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা খোদা তোমার কাবা গরিব নিয়ে আমায় মেহমান করে আরে কত হাজিরা তপ করে আমায় কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না ও গো জিয়ারতে এই মদিনা স্বপ্নে আমি দেখে সোনার মদিনা আমি আপনাদের কাছে বলছিলাম আপনার বলে হচ্ছে আন্না রাজুলান জারিরাল বাসারিয়াতান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আদুল্লাহ আইয়ু আফিয়ানি আল্লাহর নবীর সাহাবী চোখে দুটো অন্ধ বাবা চোখ নাই এই আপনার বলে হচ্ছে সাহাবী নবীর কাছে গেলেন কোটি কোটি পায় নবীর দরবারে হাজির হয়ে গেলেন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন ফাকালা আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন আদুল্লাহ আইয়ু আফিয়ানি ওগো নবীজি আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আপনি ডাক্তারের কাছে গেলেন না মাস্টারের কাছে গেলেন না হাকিমের কাছে গেলেন না উকিলের কাছে গেলেন না চক্ষু বিশেষজ্ঞর কাছে গেলেন না আমার নবীর কাছে গেলেন দুই চোখে অন্ধ পৃথিবী দেখতে পাই না জগৎ বিখ্যাত সাহাবী বাবা আমার নবীর দরবারে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি আমার চোখের যেন দৃষ্টি ফিরে পায় কারণ যার চোখ নাই জগতে কিছুই নাই চোখ যারা আছে গোটা জগৎ দেখতে পায় চোখ না থাকলে বেকার হয়ে যাবে আল্লাহর নবীর দরবারে যাবার পর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে এসেছি আমার বিশ্বাস আপনি যদি দোয়া করেন আমার চোখ আল্লাহ ফিরিয়ে দেবে পৃথিবীর কোন ডাক্তার যেটা পারে না মাস্টার যেটা পারে না ডাক্তার যেটা পারে না হাফিজ যেটা পারে না উকিল যেটা পারে না কোন ডাক্তার যেটা পারে না পৃথিবীর কোন আপনার বলে হচ্ছে বিজ্ঞান দার্শনিক যেটা পারে না ওটা আল্লাহর রাসূল পারে এটা সাহাবীদের আকীদা বাবা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আদুল্লাহ আইয়ু আফানি নবীজি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন চোখ ফিরিয়ে দেয় চোখের দৃষ্টি যেন আমি পাই রকমের সঙ্গে সঙ্গে আল্লাহর নবী কি বলেছিলেন নবী বলেছেন ফাকালা ফাকালা ইন শিতা দাআউতু ওয়া ইন শিতা সাবারতা ফাহুয়া খায়রুল লাকা আল্লাহর নবী বললেন সাহাবীরে যদি তুমি দোয়া করতে বলো আমি নবী তোমার জন্য দোয়া করে দেব তোমার চক্ষু ফিরে পাবে চোখ আপনার হয়ে যাবে চোখের দৃষ্টি তোমার আপনার আসবে যদি তুমি চাও যদি তুমি চাও তুমি ধৈর্য ধরতে পারো ধৈর্য ধরে যদি আপনার থাকো এটা তোমার জন্য আরো কল্যাণ হবে সাহাবী বলল নবীজি ও আল্লাহর হাবিব আপনি আমাকে দুটো অপশন দিয়েছেন দোয়া করলে চোখের পাপনার বারে হাতে দৃষ্টি ফিরে পাবো আর যদি ধৈর্য ধরি এটা আমার জন্য বড় কল্যাণ নবী গো জগতের দিকে তাকিয়ে কিছু দেখতে পাই না ইয়া রাসূল
রাসূলুল্লাহ আপনার দরবারে এসেছি ওয়ালা ফাদহু নবীর জন্য ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন যেন চোখটা আমার আল্লাহ ফিরিয়ে দেয় আল্লাহর নবীর কাছে কেঁদে কেঁদে সাহাবী যখন আপনার দরখাস্ত করেছে আল্লাহর নবী সেই সময় কি বলেছিলেন আমার নবী বললেন সাহাবী তুমি দোয়া চাইছো তোমার দোয়া আপনার বলা আছে অবশ্যই করা হবে তবে সাহাবী তুমি আমার কয়েকটি কথা শুনে নাও আল্লাহর নবী বললেন কালা আমারাহু আইয়াতা ওয়াদা ফায়াহসুনা উজওয়াহু এরা আমার সাহাবী তুমি একটু সুন্দর করে ওযু করো হযরত আপনার বিশ্ব নবী বললেন সাহাবী সুন্দর করে ওযু করে আল্লাহর নবীর দরবারে দণ্ডায়মান হলে নবী বললেন ওযু করেছো বলে হ্যাঁ নবী বললেন সাহাবী ওয়ায়ুসাল্লি রাকাতাইনি দুই রাকাত নামাজ আদায় করে নাও সাহাবী দুই রাকাত নামাজ আদায় করলেন ডাক দিয়ে বলছেন নবীজি ও আমার সাহাবী দুই রাকাত নামাজ হলো নফল নামাজ বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি দুই রাকাত নফল নামাজ আদায় করেছি আমার নবী বললেন আমার নামাজ যেহেতু আদায় করেছো তারপরে আপনার বলা হয়েছে ওয়ায়াদু বিহাজায়ে দুআই এই দোয়াটা তুমি করো এই দোয়াটা নিজেই করো আল্লাহর নবী শিখিয়ে দিলেন কি দোয়া আল্লাহর নবী বললেন এই দোয়া করো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা وأتوجه إليك بنبيك محمد صلى الله تعالى عليه وسلم نبي الرحمة جربن سبحان الله আল্লাহর নবী বললেন সাহাবীরে আল্লাহর কাছে হাত তোলো মুনাজাত করো আল্লাহ পাক তোমার দরবারে আল্লাহ মুখাপেক্ষী হয়েছি তবে তোমার দরবারে তোমার রহমাতুল লিল নবীকে আল্লাহ ওসিলা বানিয়ে তোমার দরবারে হাত তুলেছি এই বলে তুমি দোয়া করো সাহাবী রাসূল বলতেছে আমাকে নবী শিখিয়ে দিল নবী তো বলতে পারতেন আমাকে ওসিলা যদি বানাও শিরক হয়ে যাবে আল্লাহর কাছে চাইবে ডাইরেক্ট চাও কেন তুমি আমাকে ওসিলা বানাবে আল্লাহর নবী তো বলে দিতে পারতেন বিশ্ব নবী বললেন না হে আমার সাহাবী দোয়া করবে দোয়া তোমার কবুল হবে কিন্তু আমাকে ওসিলা বানাও তোমার দোয়াটা রিটার্ন আসবে না তোমার দোয়াটা ঘুরে আসবে না আমার দৃঢ় বিশ্বাস পৃথিবীর জমিনে এই সাহাবীরা আপনার যেভাবে করেছে যদি আজকে আপনি করি তাহলে দোয়া রিটার্ন আসবে না কিন্তু আপনার বলে আছে আগাছা মৌলবীর বক্তব্য শোনার পরে বেদাতের ফতোয়া দেওয়ার পরে আজকে দোয়া করছি এমন স্টাইলে যে দোয়া আল্লাহর দরবারে পৌঁছায় না নবীর উপর দরুদ ও সালাম পড়ি না নবীর সিস্টেমে দোয়াটা করি না হযরত আপনার বিশ্ব নবী বললেন সাহাবী তুমি এইভাবে দোয়া করো সঙ্গে সঙ্গে সাহাবী হাত তুললেন তোলার পরে বলছেন ইয়া মুহাম্মদ ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলাল্লাহি বিকা যাই হাজাতিহি আল্লাহর দরবারে দোয়া করলেন আল্লাহ পাক আপনার বলে আছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবীকে বলে ও আল্লাহর রাসূল আপনাকে আল্লাহর দরবারে আমার প্রভুর দরবারে আপনাকে ওসিলা বানালাম আমি আমার নিজের চাহিদা পূরণের জন্য আমার কাজায় হাজাতের জন্য আমার প্রয়োজনের জন্য আমার যে চোখ আপনার নষ্ট আছে আমার যে দৃষ্টি নাই তার জন্য যেমনি আপনার বলা হয়েছে দোয়া করেছে আল্লাহর নবীর সাহাবী আপনার বলা হয়েছে দোয়া করে হাতটা নামাতে দেরি যেমনি আপনার হাতটা নামিয়েছে ফালা রাজুল ফাকাল কাদাম স্যার সঙ্গে সঙ্গে হাদিসের মধ্যে এসেছে ওই লোকটা যা করেছে হাতটা নামাতে দেরি যেমনি আপনার দাঁড়িয়ে গেছে চোখের দুটো দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিয়েছে আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আপনার জোরে বলুন সুবহানাল্লাহ নবী আপনার শিখিয়ে দিলেন নবীকে ওসিলা বানিয়ে দোয়া করলো আল্লাহ কবুল করে নিল আর এখন আপনার মুসলমান বলছে ওসিলা করলে আপনার দোয়া কবুল হবে না শিরক বেদাতের ফতোয়া দেয় না মুসলমান মরা যারা তারা মরে যাবে আর তাজা কোনোদিন মরবে না আবু জেহেল জিন্দা ছিল নবী তাকে মুর্দা বলেছে আবু লাহাব জিন্দা ছিল জিন্দা অবস্থায় মুর্দা বলেছে আপনার উতবা শাইবা মুর্দা ছিল জিন্দা আপনার জিন্দা অবস্থায় মুর্দা বলেছে আমির হামজা ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জিন্দা বলেছে হযরত আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে হযরত আপনার বলে হয়েছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিনে শহীদ হয়ে গেছে ইন্তেকাল করেছে আল্লাহ তাকে জিন্দা বলেছে এমন কি পৃথিবীর জমিনে অনেক জিন্দাদের খবর পাওয়া যায় দুইজন সাহাবী বাবা একজনের নাম
হলো হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা, আর একজন সাহাবীর নাম হলো হযরত আব্দুল্লাহ আনসারী, যাদেরকে আপনার পৃথিবীর জমিনে 1300 বছর পরে আপনার বলে হয়েছে ইরাকের সরজমিন থেকে দাজলা নদীর তীর থেকে তোলা হলো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। অনেক ব্যক্তি বলবে কে ঢুকেছো, কার কবরে তোমরা গেছো? আমি আপনাদের জানিয়ে দিই, তদানীন্তন কালে যিনি আপনার বলা হয়েছে ওই ইরাকের সরজমিনে যিনি বাদশা ছিলেন, নাম হলো বাদশা ফয়সাল। বাদশা ফয়সাল মালিক আপনার তদানীন্তন কালে বাদশা ফয়সালের জামানায় আপনার গ্র্যান্ড মুফতি ছিল, আপনার মুফতির নাম হলো নুরি আল মালিকি। আপনার গ্র্যান্ড মুফতি পৃথিবীর জমিনের তদানীন্তন কালে আপনার বলা হয়েছে এত বড় বাদশা আপনার মালিক ফয়সাল। আপনার ঘটনাটা বলে দিই বাবা, পৃথিবীর জমিনে শুনে থাকবেন, কাজে লেগে যাবে। আপনার বলা হয়েছে 1300 বছর পরে এত সুন্দর ঘটনা ঘটে গেল, আর আমরা বলছি মরা মরা নাই, মরার আগে এ মরল যারা ঘুম হইতে জাগিল ও তাহারা রে, এদেরকে বলিও না মারা, এদেরকে বলিও না মারা, ইহা কোরআনের বচন ঘুমাবি রে মনার কতদিন সাদের ঘুমবে ঘুমাবি রে মন তোর দিনের পরি দিন কেটে যায়, দিনের পরে দিন কেটে যায়, হলি ঘুমাবীর দুইজন নবীর সাহাবী। কোথাকার ঘটনা বললাম মনে আছে? দাজলা নদীর তীরে ইরাকের সরজমিনে একটা নদী আছে, দাজলা। ইরাকের সরজমিনের একটা নদী আছে, নীলনদ, যে নদীতে সোনার খনি তৈরি হয়ে আপনার পাহাড় হয়ে বাড়াবে, আর ওটা নিয়ে গোটা বিশ্ব যুদ্ধ শুরু হয়ে যাবে কিয়ামতের আগা দিন পর্যন্ত ঘটনা। সে দাজলা নদীর তীরে দুইজন সাহাবীর লাশ দাফন করা হয়েছিল। একজনের নাম হচ্ছে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা, আর একজনের নাম হলো আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা। তদানীন্তন কালে ইরাকের যিনি বাদশা, নাম হলো বাদশা মালিক। আপনার চলছিল হজের মৌসুম, হঠাৎ করে রাত্রিবেলায় স্বপ্ন যোগে দেখায় হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাদশাকে ডাক দিয়ে বলে, এ বাদশা, আমার লাশটা আর আমার সাহাবী, আমার আপনার বলা হয়েছে সাথী হযরত আপনার আব্দুল্লাহ আনসারীর লাশটা এই দাজলা নদীর তীর থেকে অন্য জায়গায় নিয়ে যাও। ওগো আপনার নবীর গোলাম, আমাদের আপনার নদীর ধারে আপনার মাটি ভাঙতে ভাঙতে আমাদের লাশের কাছে চলে এসেছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশের কাছে পানি পৌঁছে গেছে, আর একটু যদি সময় পাই তাহলে পানিতে কাফন আপনার ভিজে যাবে। ওগো আল্লাহর বান্দা বাদশা ফয়সাল, আমাদেরকে দয়া করে এই কবরস্থান থেকে তুলে অন্য জায়গায় তোমরা স্থানান্তরিত করো। এই স্বপ্ন চোখে দেখিয়ে দিল কে? হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। পৃথিবীর জমিনে হযরত হুযায়ফা যখন রাত্রি বেলাতে স্বপ্ন চোখে দেখিয়ে দিয়েছেন, বাবা পৃথিবীর জমিনে বাদশা ফয়সাল অবাক হয়ে গেলেন। কি স্বপ্ন দেখলাম? নবীর সাহাবীকে দেখলাম, কিন্তু বাবা স্বপ্ন সবার সমান না। স্বপ্ন হলো তিন প্রকার, বুখারী আর মুসলিমের হাদিস, এবং আপনার ইজকালা ইউসুফু লিআবিহি এই আয়াতের ব্যাখ্যা তো পাওয়া যাবে। একটা হলো রূহানি, একটা হলো নাফসানি, একটা হলো শয়তানি। বাবা আল্লাহ পাক পৃথিবীর জমিনে আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দা বান্দীদেরকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন হয়, ওটা বাস্তবে রূপায়ণ হয়ে যায়, ওটা বাস্তবে পরিণত হয়। আর একটা স্বপ্ন হলো আপনার দিনে টেনশন করবে, রাত্রে ওই রকমই ভুল বকবে, ওটা হলো নিজের নাফসানি স্বপ্ন। আর একটা হলো শয়তানি, দিনে আপনার যাই করুক না কেন রাত্রে ঘুমিয়ে তিন তালার উপর হুইল চেয়ারে ঘুরবে। স্বপ্ন ভেঙলেই গাছ, স্বপ্ন ভেঙলেই গাছ। ওর জন্য দেখবেন আগেকার মারা শিখিয়ে দিত, এই তুই বিছানে প্রস্রাব করিস? বলছে হ্যাঁ। বলছে একটা দোয়া পড়েলে, কি দোয়া? তো বলছে এক বার্তা দু বার্তা ঘরে সত্তা বাইরে ব্যাস।
ওটা সব সময় বলা যাবে না, তাই না? এটা দোয়া বাপ। আমার দাদি আমাকে গল্প শোনাচ্ছে, বলছে শুন, এই একবারটা দুবারটা ঘরে সুতা বাইরে ড্যাস যদি বলিস তাহলে বাইরে প্রসাব হবে, সেদিন আরো জোর। আরে বাস রে, মনে হচ্ছে জান শান্তি করে প্রসাব হলো, দেখা যাচ্ছে বিছানা এই পাত্র পাল আর মাটির ঘর। বাস, যদি খারাপ স্বপ্ন দেখেন, খারাপ কিছু দেখেন, তাহলে পড়েন, নবী আমার বলছেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মিন শাররি ফি হাজিহি দুয়া। এই দোয়াটা পড়ার পরে বাম দিকে 3 বার থুতু ফেলে যখনই স্বপ্ন খারাপ দেখবো দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে যাওয়ার পরে এই দোয়াটা পড়ে আমরা বাম দিকে দোয়া এই 3 বার থুতু ফেলবো। কবার? কিছু তো নিয়ে যেতে হবে নাকি? তাহলে আমাদের দেখবেন আর পরবর্তীতে শয়তান প্রচোদনা দিয়ে আমাদেরকে এই রকম আর কোনোদিন এই স্বপ্ন দেখতে হবে না। খারাপ স্বপ্ন দেখলে এরকম আপনার দোয়া করতে হবে, নবী পাক শিখিয়ে দিয়েছে। তো আমি যেটা বলছিলাম বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা প্রথম দিন স্বপ্ন যোগে দেখালেন, হে বাদশা ফয়সাল, আমার আপনার লাশটা উঠাও। হযরত আপনার হযরত আব্দুল্লাহ আনসারীর লাশটা উঠাও। পৃথিবীর জমিনে তিনি স্বপ্ন যোগে দেখালেন। বাদশা সকাল বেলাতে নিত্য প্রয়োজন কাজের জন্য করতে করতে ভুলে গেছেন, স্বপ্নের কথা মনে নাই। সারাদিন আবার নদীর কাজ চলতেছে, নদী আপনার ভাঙন ভাঙতে ভাঙতে আরোটা কাজ কিছুটা দূরে চলে গেল। দ্বিতীয় রাত্রিতে স্বপ্ন যোগে আবার দেখে, বাদশা ফয়সালকে আবার দেখায়, বাদশা আমার কথা শুনতে পালে না? আমি নবীর সাহাবী হুযায়ফা বলছি, আমার সাথী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশে পানি ঢুকবো মুহূর্ত হয়ে গেছে। এ বাদশা ফয়সাল, যদি লাশ দুটো না উঠিয়ে নাও তাহলে আমরা নদীর জলে ভেসে চলে যাব। তোমরা তাড়াতাড়ি ব্যবস্থা করে অন্য জায়গায় নিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তিনি স্বপ্ন যোগে এই ঘটনাটা আপনার ঘটিয়ে দিলেন। বাদশা রাত্রিতে দেখার পরে আবার সকালবেলা হয়ে গেল, আবার নিত্য প্রয়োজনে বাদশার নিজের আপনার এলাকার কাজে, তিনি আপনার রাজত্বের কাজে মনোনিবেশ করার পরে এটা ভুলে গেছেন, মনে নাই আর বলতে পারলেন না। আবার তৃতীয় রাত্রিতে হয়েছে, একসঙ্গে 3 জনকে স্বপ্ন যোগে দেখায়। বাদশা ফয়সালকে বলা হলো, এ বাদশা ফয়সাল, 3 দিন হয়ে গেল তোমার কথা শুনতে পেরে না, তুমি আপনার কর্ণকহরে পৌঁছাতে পারলাম না, তুমি শুনলে না, তোমার মনোযোগ হলো না। এবং আমি শোনো, আমি নবীর সাহাবী হুযায়ফা বলছি, তুমি আপনার জলদি করে আমার লাশটা আর আমার সাথীর লাশটাকে তোলার একটু ব্যবস্থা করো, নাহলে নবীর দরবারে দরখাস্ত করলে পাকড়াও তুমি হয়ে যাবে। রাত্রিবেলা স্বপ্ন যোগে আপনার বাদশা হুযায়ফাকে আপনার বলেছে, বাদশা আপনার মালিক ফয়সালকে যখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন আপনার যোগে ওয়াকিবহাল করে দিলেন, স্বপ্ন যোগে জানিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার প্রধানমন্ত্রীকে জানিয়ে দেওয়া হলো, গ্র্যান্ড মুফতিকেও জানিয়ে দেওয়া হলো। একই সঙ্গে 3টি আপনার বলা হয়েছে ব্যক্তির কাছে একই সময় স্বপ্ন যোগে দেখছে। বাদশা ফয়সালও স্বপ্ন দেখে দেখলেন, নুরি আল মালিকিও দেখলেন, গ্র্যান্ড মুফতি সেও দেখলেন। মুফতি সাহেব ফতোয়া দেখা আপনার বলা হয়েছে স্বপ্ন দেখার পরে ফজরের নামাজের পরে আর অন্য কোন কাজে মনোনিবেশ করলেন না, গুটি গুটি পায়ে দৌড়তে লাগলেন। বাদশার আপনার প্রধানমন্ত্রী নুরি আল মালিকের দরবারে হাজির হলেন, হে আপনার প্রধানমন্ত্রী, তোমাকে শুনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিতেছি, আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আমাকে স্বপ্ন যোগে দেখিয়েছে বাদশা ফয়সালকে 3 দিন ধরে স্বপ্ন দেখানো হয়, বাদশা ফয়সাল নবীর সাহাবীর কোনো ব্যবস্থা নেয়নি। মুফতি সাহেব ফতোয়া দিয়েছে, মুফতি সাহেবের আপনার বলা আছে ফতোয়া শুনে প্রধানমন্ত্রী নুরি আল মালিকি সেও বলল, আমিও স্বপ্ন জেগে দেখেছি। 2 জন মিলে বাদশা ফয়সালের দরবারে যখন গেল, বাদশা ফয়সাল যখন শুনেছে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। বাদশা ফয়সাল বলে, ক্ষমা করবে, আমিও 3 দিন দেখেছি কিন্তু আমার সুযোগ জুটেনি। এক মুফতি
আপনি আপনার মুক্তির মসনদে বসে আজকে ফতোয়া জারি করেন, আলিম উলামাকে নিয়ে নেন, পুরাতন কবর থেকে লাশ উঠিয়ে স্থানান্তরিত করা যাবে কিনা মুক্তির বোর্ড বসিয়ে দেন, মুক্তির ইফতার বোর্ড বসিয়ে দেন, বসিয়ে দিয়ে আপনি ফতোয়া দেন, ফতোয়া অনুযায়ী কাজ হবে। মুফতি সাহেব ফতোয়া আপনার দেওয়ার জন্য মুফতির আপনার বোর্ড বসিয়ে দিলেন, দিয়ে ফয়সালা করে বলা হলো হ্যাঁ 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 আল্লাহর নবীর সাহাবীদেরকে স্থানান্তরিত করা হবে, এইখানে রাখা হবে না, কারণ নবীর সাহাবীরা যদি ভেসে যায়, নবীর সাহাবীরা যদি কোনো জায়গায় ভেসে যায় তাহলে এটা বড় অপরাধ হয়ে যাবে, আমার নবী কষ্ট পাবে, আর নবী কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাবে। অতএব কোথায় দাফন করা হবে সিদ্ধান্ত হলো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বাগান আছে ইরাকের সরজমিনে, যেটাকে সালমান পার্ক বলা হয়। আল্লাহর নবীর সাহাবী পৃথিবীর জমিনে যত সাহাবী এসেছিল তাদের মধ্যে সবচাইতে বেশি হায়াত আল্লাহ যাকে দিয়েছিল নাম হলো হযরত সালমান পারসি। 250 পৃথিবীতে এই সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগানের নাম হলো সালমান পার্ক, যেখানে তাকে দাফন করা হয়েছে। সিদ্ধান্ত করা হলো ওখানে দাফন করতে হবে, ওইখানে নিয়ে যেতে হবে, ওখানে তাকে দাফন করার ব্যবস্থা করতে হবে। দর্শক আল্লাহ मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी हरदम ज़बान सफियाना সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক বাবা, যেটা বলছিলাম, সালমান পার্কে সিদ্ধান্ত হয়ে গেল মালিক ফয়সাল আপনার মুফতির বোর্ড বসিয়ে দাজলা নদী গুটি গুটি পাই আপনার চলে গেল। দেখি দাজলা নদীতে কি অবস্থায় আছে। আল্লাহ পাক কোরআনে বলেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেছে তাদেরকে তোমরা মুর্দা বলো না, যারা আমার রাস্তাতে শহীদ হয়ে গেছে এদেরকে মুর্দা বলো না, বরং তারা জীবিত, তারা জিন্দা, আপনার আল্লাহ প্রদত্ত রুজি পেতে থাকে। তোমরা জানো না, তোমাদের ধারণা নাই, তোমরা আপনার জানো না, আল্লাহ পাকের আপনার কোরআন জানিয়ে দিয়েছে। নবীর সাহাবী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে তিনি আব্দুল্লাহ আনসারীকে নিয়ে একই পাশাপাশি ছিলেন। আপনার মালিক ফয়সাল মুফতির আপনার বোর্ড বসিয়ে দাজলা নদীর তীরে এসে দেখতেছেন যেখানে দেখানো হয়েছিল। খোদার কসম করে বলি মিথ্যা কথা নয়, 1332 খ্রিস্টাব্দের ঘটনা। আপনার 1300 বছর পরে পৃথিবীর জমিনে পৃথিবীতে আপনার ঘটনাটা ঘটে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী পৃথিবীর জমিনে আপনার জীবন দিয়েছে, কতল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, আর আপনার কবর আপনার দাফন হয়ে গেছে দাজলা নদীর পানিতে ভেঙে ভেঙে তাদেরকে নিয়ে চলে যাবে। অথচ স্বপ্ন যোগে আহ্বান করে বলছে বাদশা ফয়সাল কিরানের যোগে আপনার জমিনে লাশটা নামাতে যাবে। ওইদিকে গোটা আপনার এলাকা আওয়াজ হয়ে গেল, আপনার মক্কা মুআজ্জামায় খবর চলে গেল। আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে আপনার জিলহজ মাসের আপনার বলে হচ্ছে যে মাস চলছিল, চাঁদ উঠে পড়েছে। হাজী সাহেবদের মধ্যে থেকে আপনার বলে হচ্ছে বার্তা দেওয়া হলো মক্কা মুআজ্জামায় যারা হজ করতে গেছিল তারা ডাকতে বলল বাদশা আপনি একটু আপনার বলা হচ্ছে অনুসূচিত হন, আর আপনি বাদশা ইরাকের বাদশা ফয়সালকে বলেন যেন লাশটা আপনার দাফন কাফনের ব্যবস্থা যেন জিলহজ মাসের 20 তারিখে করে। কেন? আমরা এখন হজে আছি, হজ করে নিব। দাদার নামে 500 টাকা। অসীম আকরাম যুবক ছেলে, আল্লাহর ঘর মসজিদের জন্য, তাই তো? মসজিদের জন্য
500 টাকা দিয়েছে, কাজ চলছে। নবী আমার বলেছেন, রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে গেল, তার জায়গাটা আল্লাহ আরশের নিচে বানিয়ে দিল। জোরে বলুন, কোথায় বানালো? আরশের নিচে। তাহলে মসজিদ বানানো, সম্পর্ক করা ভালো। নবী পাক অপর জায়গায় বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ বানালো, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। টাকা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাহ। দেখেন আমার দ্বাদশ, এখানে হাজীগঞ্জের অনেককে দেখতে পাচ্ছি, ভান্ডারার দেখতে পাচ্ছি। হ্যাঁ, হাজীগঞ্জের অনেক লোক এসেছেন আলহামদুলিল্লাহ। যদিও এলাকার পাড়া ছোট হতে পারে, কিন্তু আশেপাশে তো বড় আছে নাকি? ছোট গাছকে বাঁচিয়ে দেবে বড় গাছে নাকি? যত ঝড় বাজবে কোথায়? বড় গাছে। বট গাছের নিচে যদি দাঁড়িয়ে থাকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ 500 টাকা, 300 টাকা, 500, আরে আমি ভুল বলে দিয়েছি। তো যখন দিয়ে দিলেন কয়েকটা লোক, একটা লোক আল্লাহর কোন বান্দা বান্দি 5000 টাকা দেন, তো 500 টাকা হলে ইচ্ছাই একটা 5000 টাকা দিতে পারবেন? কোন একজন আল্লাহর বান্দা, কোন একজন আল্লাহর বান্দি মা বোন 1000 ঢোকে না? এই 3 বার রিংটোন বেজে গেলে 1500, মাসে 1500 টাকার মালিক। কে বলছে 2000 দিব, কে বলছে 3000 দিব। 10টা মায়ের কাছে 1000 করে লাগবে। বাড়ি বরন্দা বাইরে এখানকারই 500 টাকা চিকনা লোক আছে গো, কম হয়ে গেল না ভাইজান? আর 500 টাকা দিতে পারবেন অন্য গ্রামে? তো যাই হোক, একটা 5000 টাকার কোন কোটা হবে কোন আল্লাহর বান্দা? একজন 5000 টাকা। আমি যে ঘটনাটা ধরেছি বলতে হবে, খুবই আকর্ষণীয় বিষয়টি আপনাদের কাছে তুলে ধরবো। তো আল্লাহ পাক কোরআনে বলেছে, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমানদার যারা হবে আল্লাহর জান্নাত দেবে। আল্লাহ ঈমানদারকে জান্নাত দিবে কিসের বিনিময়ে? দুটো জিনিসের বিনিময়ে। এক হলো জান, আর একটা হলো মাল। আল্লাহর সঙ্গে ব্যবসা হয়। জোরে বলেন, আল্লাহর সঙ্গে ব্যবসা করব। কি দিয়ে করব? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, কলোনির পাড়া নূর হোসেন, আলহাজ নূর হোসেন সাহেব, উনি 500 টাকা দিয়েছে, আল্লাহ দান কবুল করুক। তো আল্লাহর সঙ্গে ব্যবসা আপনি কি দিয়ে করবেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া আকামাস সালাতা এবং নামাজ আদায় করে, ওয়া আতাউ যাকাতা এবং যাকাত দেয়, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং আল্লাহর রাস্তাতে ওই রুজি বা ওই আপনার বলা হচ্ছে সম্পদ দান করে যা আমি আল্লাহ তাআলাকে দান করেছি। ওই সম্পদ দান করলো, গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক। তারা কি করলো? তারা আমার আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করলো, আল্লাহর সঙ্গে ব্যবসা করলো। লা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, আপনি ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তাদের আপনার ব্যবসায়িক জীবনে লস হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ব্যবসায় কোনোদিন লস হবে না, যে ব্যবসা আল্লাহর সঙ্গে আমরা করব। তাহলে এই মসজিদ শুনেন, আমি যদি আপনাদেরকে বারবার বলি আপনাদের সময় নষ্ট হবে, আর বক্তব্য শোনা বেশি যাবে না, মনটা আপনার বলা হচ্ছে চাইবে যে একটু শুনি, তাহলে আপনারা দিতে থাকবেন আর আমিও বলতে থাকবো। তাহলে ও ভাই আপনার বলা হচ্ছে সামঞ্জস্যতা বজায় থাকবে। আমিও বলতে থাকি, আপনারা শুনতে থাকেন, আর আপনারা যে যা পারবেন দিতে থাকবেন, তাহলে অসুবিধা হবে না। দরুদ শরীফ বলেন আল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद हरदम ज़बान शफीआना मोहम्मद नबी रसूल साथिलना सभागराई मन लिया विश्व मजे सष्टो जाति ताराई गुलो बेईमान दाबी तादेर आहादई मुसलमान বিদায় নিল দিহীন ঈমান জোরে বলো সুবহানাল্লাহ। আজ বর্তমানে মুসলমানের মধ্যে খুবই খামতি, মুসলমানের ভিতরে সবই খামতি। এই গজলটা শুধু মুসলমানকে নিয়ে যে আমরা কোন ধরনের মুসলমান, এই বিষয়ে আপনারা গজল নবী রাসূল এসেছিলেন সভাগরাই ঈমান নিয়া বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জাতি তারাই গুলো বেঈমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিহীন ঈমান। আরে অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, অনেক অনেক মুসলমান রোজার মাসে ঠেসে খান, খেতে দেখি পশুর মতো সেই শরীর যাবি জাহান্নাম। দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিন ঈমান। আরে হালাল হারাম নাই ভেদ পশুর মতো ভরায় পেট, হালাল হারাম নাই ভেদ পশুর মতো ভরায় পেট, রক্ত সেরা খাঁচি মোরা এই জমলর মুসলমান দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিহীন ঈমান। গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, গানবাসী আর ঢোল কাসা পোড়া করে মনের আশা, মুসলমানের ঘাড়ি ঘরে বাদ্য বাজি ও বিরাম দাবি তাদের আহাদই মুসলমান বিদায় নিল দিহীন ঈমান। আল্লাহুম্মা ওয়ালা মৌলানা আব্দুল কুদ্দুস সাহেবের স্ত্রী, উনি হাজীগঞ্জ থেকে 700 টাকা দান করেছে। আল্লাহ দান কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুর্গাপুর কিচকিচি পাড়া থেকে জামশেদ আলী সাহেব 1000 টাকা দান করেছেন। দুর্গাপুর মসজিদের মুয়াজ্জিন সাহেব, উনি বলছেন আমি 500 টাকা। আলহাজ পিল সাম হাজী সাহেব, উনি
1000 টাকা দান করেছেন, আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। একটু মায়ের জন্য দোয়া করব, অবশ্যই দোয়া করা হবে। আল্লাহ রেখা সাহেব উনি দিয়েছেন 500 টাকা, আল্লাহ দান কবুল করে জোরমান আল্লাহুম্মা আমিন। তবে আপনারা দেন, আর আমার পরে বক্তব্য ভিড়ে গেছে, ওদিকে লক্ষ্য রাখতে হবে। ওনাকে যদি বসিয়ে রেখে দিই স্পষ্টভাবে, ওটাও একটা ব্যাপার আছে। তো অসুবিধা নাই, আপনাদের কাছ থেকে আর বক্তার কাছ থেকে 10 মিনিট চেয়ে নেব, কারণ আমাকে ঘটনাটা শেষ করতে হবে, নাকি বলছেন? হ্যাঁ, শেষ করতে হবে। তো যাই হোক, ওনাকে উনি যখন স্টেজে নিয়েই চলে এসেছেন, আর ওনাকে কষ্ট দেওয়াটা একটা অন্যায় হবে। তবু 10 মিনিট 15 মিনিট আমি চেয়ে নিচ্ছি, কারণ আমাকে ঘটনাটা বলতে হবে। তারপরে কমিটি দিয়ে দায়িত্ব দিয়েছে, হুজুর আপনাকে আদায় করতে হবে। আবার দিকে বলছে বক্তব্য দিতে হবে, মানে চষবো আমি, আবার বই দিব আমি, বিছন ছুটিয়া কাজ বহাল করে যেতে হবে। তো না, শুনেন, অবশ্যই আলোচনা করছি, করব, এবং হুজুররা আসবেন, ওনারাও বক্তব্য দিবেন, ওনারাও আদায় করবেন, ওনারাও চাইবেন, আমিও চাইবো, সবার হাতে দিবেন। সবাই অল্প অল্প করে আদায় করব, সবাই অল্প অল্প করে বক্তব্য রাখবো, অসুবিধা নাই। হুজুর আনন্দ করছেন, উনি চলে আসবেন, তার আগেই বক্তা এসেছেন। হ্যাঁ, ইনিও একজন জীবনী বক্তা, খুব ভালো বক্তা। হেলালের নাম শুনেছেন? হেলালউদ্দিন নতুন চাঁদ, নতুন চাঁদের নাম হলো হিলাল। ও আপনি বাইরে থেকে যদি বক্তব্য শুনেন, আপনি বুঝতে পারবেন না যে উনি বলছেন না কে বলছেন। হ্যাঁ গো, একবারে জেরক্স মেশিন, অসুবিধা নেই। কোন সে একবার টুবা টুব, ওই রকম আপনার গলা সবার হয় না, একেবারে অবিকল নায়েবে হেলালউদ্দিন, অসুবিধা নাই। তো আমি বলছিলাম, বাবা, পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, হযরত আপনার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে আপনার যাওয়া হলো। দেখে আপনার বলা হয়েছে কেড়ে নিয়ে যাওয়া হলো। জিসিবি দিয়ে যেমনি মাটি আলগা করে দেখা যাচ্ছে ওই লাশের কাফনের কাছে আপনার পানি চলে গেছে। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা করে লাশের আর একটু হলে পানি চলে যাবে। হজের মৌসুম চলতেছে, মক্কা মুকাররমা থেকে খবর পাঠিয়ে দেওয়া হলো, আপনার ইরাকের বাদশা ফয়সাল, আপনি কখনো এই দিকে চলবেন না, আপনি সিদ্ধান্ত নেবেন না, একটু সিদ্ধান্ত চেঞ্জ করা হোক, আপনার হজটা শেষ করতে দেওয়া হোক। 10 আপনার বলা হয়েছে জিলহজ, আপনার শেষ হয়ে যাবে, হজের মৌসুম যখন শেষ হয়ে যাবে, আমরা মক্কা মুকাররমা থেকে আপনার বলা হয়েছে রিটার্ন যাব। সেই সময়তে নবীজির সাহাবীদেরকে একটু নজরে দেখবো, নবীর সাহাবীদেরকে দেখবো, কারণ নবীর সাহাবাদেরকে দেখতে পাইনি। যে সাহাবীদেরকে দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ আমার নবীর সাহাবাদের মর্যাদা নবী আমার বলেছে, আসহাবু কান্নুজুম, আমার আকাশের সাহাবারা হলো আকাশের তারকা সমতুল্য। আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের কাছে জানিয়ে দিচ্ছি, আল্লাহর নবী সাহাবাদের মর্তবা তিনি আপনার বলছেন, আসহাবু কান্নুজুম, আমার সাহাবারা আকাশের আপনার সব তারকা সমতুল্য। ভাবি আইহিম ইকতাদাইতুম ফাহাতাদাইতুম, যে ব্যক্তি আল্লাহর নবীর সাহাবাদেরকে ফলো করবে, ওই আল্লাহ পাকের আপনার বান্দা বান্দি হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কাতে হজ চলতেছে, হজের মৌসুমে জানিয়ে দেওয়া হলো, হাজী সাহেবরা প্রাণ ভরে দেখবে, আল্লাহর নবী সাহাবীদেরকে চামড়ার চোখে দেখবে। জান্নাতি সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এবং আব্দুল্লাহ আনসারী দেখার জন্য আপনার করা হয়েছে, খবর করা হলো। বাদশা ফয়সাল মানে নিলেন। বাদশা ফয়সাল মুফতি সাহেবকে ডেকে বললেন, মুফতি সাহেব এবং প্রধানমন্ত্রী নুরিয়াল মালিককে ডাক দিয়ে বললেন, আমি কিছুদিনের জন্য স্থগিত করলাম, কিন্তু পানি তো ভেঙে ভেঙে লাশ নিয়ে চলে যাবে,
উনি বললেন খুঁড়ে আপনার সীসা গলিয়ে পাঁচির করে দাও, যাতে নবীজির সাহাবীর লাশের কোনো ক্ষতি না হয়। সীসা গলিয়ে পাঁচির দেওয়া হলো। কিছুদিন চলে গেল, 20 জিলহজ মাসের 20 তারিখে ডেট করা হলো। 5 লক্ষ আপনার মক্কা মুআজ্জামার হাজী, তারা বলেছিল নবীর সাহাবীদেরকে দেখে কলিজা ঠান্ডা করব। জগৎ বিখ্যাত যারা আপনার বলে হয়েছে প্রেমিক ছিলেন, তারা আপনার বলে হয়েছে ইরাকে আসার জন্য, ইরাক দিয়ে তারা আপনার ভিসাকে ঠিক করলেন, ইরাক দিয়ে আসবেন। ও মুসলমান, কেমন প্রেমিক হওয়া যায় আপনার দেখলে আপনার বলে হয়েছে কলিজা জুড়িয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবাদেরকে দেখবেন এবং পৃথিবীতে বহু জায়গাতে ঢোল পড়ে গেল, সব জায়গাতে জানতে পারা গেল নবীর 2 জন সাহাবীকে ওঠানো হবে। এই সাহাবীদের লাশকে তুলে আপনার অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে। কে না চাইবে গো লাশটা দেখতে যায়, কে না চাইবে গো একটু আপনার বলে হচ্ছে কলিজা ঠান্ডা করে একটু নয়ন ভরে দেখব। আপনার পৃথিবীর জমিনে ফ্রান্সের একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সে অবহেলা করে বলে চলো না না না, আমরা ওটা আপনার হতে দেব না, আমরা দেখব এটা ইসলামের বানাবাট কথা, ইসলাম এটা বাড়িয়ে বলেছে কখনো কোনো মানুষ মারা গেলে লাশটাকে পাওয়া যাবে না। কারণ বিজ্ঞানের আপডেট হলো, বিজ্ঞান বলতেছে জগৎবাসীরা শোনো, একটা মানুষকে কবরস্থ যদি করা হয় আপনার বলে হচ্ছে 72 ঘন্টা পরে ওই কবরে যদি রাখা হয় 72 ঘন্টা পরে দাঁড়ানো যাবে না। নাকের ছিদ্র দিয়ে আপনার মুখের ছিদ্র দিয়ে চোখ দিয়ে চতুর্দিক দিয়ে গ্যালারি বাড়াবে। 8 দিন যদি হয়ে যায় লাশটা বাড়িয়ে পচন শুরু হয়ে যাবে। 40 দিন যদি হয়ে যায় পচন অটোমেটিক ভাবে চতুর্দিক দিয়ে পচে পচে আপনার বলে হচ্ছে মাংসটা রাসায়নিক বিক্রিয়া হতে থাকবে। 2 বছর যদি পার হয়ে যায় মাংস একদমও পাওয়া যাবে না, হাড্ডি গুলো নষ্ট হতে লাগবে। 40 বছর যদি হয়ে যায় হাড্ডি পর্যন্ত নষ্ট হয়ে যায়। যদি 200 বছর হয়ে যায় আপনার পৃথিবীর জমিনে হাড্ডি গুলো মাটিতে পরিণত হয়ে যাবে। অথচ পৃথিবীর জমিনে বিজ্ঞানীদের থিওরি আজ মিথ্যা বলে প্রমাণ হবে, এটা মানতে পারা যাবে না। বিজ্ঞানীরা বিশ্বাস করেছিল না, আপনার চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বললে এটা কি করে সম্ভব হতে পারে। আমার আল্লাহ পাক এর নিদর্শন পৃথিবীর জমিনে অনেক রেখে দিয়েছে। যদি আপনার কেউ দেখতে চায় ইমানদার তো দূরের কথা, আমার আল্লাহ বেঈমান কাফের কেউ এখনো শক্তি বেনে রাখিয়ে দিয়েছে। রেখে দেন না, রাখেন। ফেরাউন আছে না নাই? ফেরাউনকে যদি দেখবো মনে করেন এখনো নখ খসেনি, আঙ্গুলগুলো খসে যায়নি, মাথা আলাদা হয়নি, দেহটা আলাদা হয়নি, বডি আলাদা হয়নি, শক্তি করে আল্লাহ রেখে দিয়েছে। কারণ পবিত্র কোরআন সূরা ইউনূসের 92 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ফালিয়ামানু নাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এরা ফেরাউনের আপনার অনুসারী যারা আপনার বিশ্বাস করবে না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ ফেরাউনকে তোমাদের জন্য মডেল বানালাম। যারা নাস্তিক হবে তারা শিখবে, তাদের জন্য মডেল বানিয়ে রেখে দিলাম। কিয়ামত পর্যন্ত ফেরাউনকে আমি এই রকম রেখে দিব। জোরে বলুন এ মুসলমান, ফেরাউন আপনার এখনো আপনার কোথায় আছে? মিশরের আপনার কায়রো থেকে একমাত্রে অবস্থিত জায়গাটার নাম হলো তাজবিদ। ওই তাজবিদ আপনার বলা হয়েছে শহরে একটা জাদুঘর তৈরি হয়েছে। বিজ্ঞানী আপনার লরেট আবিষ্কার করেছে। ওই বিজ্ঞানী লরেটের তত্ত্বাবধানে জাদুঘরটা তৈরি হলো 1898 খ্রিস্টাব্দে। জাদুঘরটার নাম হলো রয়েল মমিদ। বিজ্ঞানী লরেট তৈরি করলো 1898 খ্রিস্টাব্দে। এখন চলছে 2026, মাত্র কত বছর হলো? মানে 228 বছর হলো ওই জাদুঘর তৈরি করা। আর ফেরাউনের মৃত্যু হলো মুসা কালিমুল্লাহর যুগে। আজ থেকে আনুমানিক 4000 কমবে হয়ে গেল হযরতে মুসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে এসেছিল। দুশমনি তার সঙ্গে করেছিল। আল্লাহ পাক হুকুম করলেন ও আমার কালিম দরিয়া পার হয়ে চলে দাও। আপনার ফেরাউন পিছন দিকে ধাওনি করলো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ওই পার পৌঁছে দিলেন। দরিয়ার মিডিলে থেকে গেল, রাস্তা দেখে পার হবে। আল্লাহ বলল পানি তোর কাজে বার তুই কর, আমি আল্লাহ পাক হুকুম দিয়ে দিলাম। আল্লাহর হুকুম হয়ে গেল, পানি জড়ো হয়ে গেল, এক জায়গায় মিলিত হয়ে গেল। ফেরাউন বলছে এবার আমি ঈমান আনবো। 3 বার বলেছিল, শেষে আর কি ঈমান হয়? এখন তুমি বলছো হবে না। আল্লাহ পাক তার আপনার ঈমানকে গ্রহণযোগ্য বলে
আল্লাহ কবুল করলেন না। শেষ পর্যন্ত ফেরাউন মারা গেল পানিতেই। আপনার হাজার 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 বছর থেকে যাওয়ার পরে পৃথিবীর বিজ্ঞানীরা তাকে তুলে আজকে জাদুঘরে রাখা হয়েছে। পৃথিবীর বিজ্ঞানীরা বলে যার আর্দ্রতা বেশি তার পচন বেশি, অথচ সে পানিতেই ছিল, পচল না, গলল না। কেন? আল্লাহ তাকে কাফেরদের জন্য মডেল বানিয়েছে। যারা নাস্তিক হবে, যারা দিয়ার ইজ নো আল্লাহ বলবে, আল্লাহর উপর অস্তিত্বের উপর স্বীকার করবে না, আল্লাহ পাকের ক্ষমতাকে স্বীকার করবে না, যারা এই রকম হবে, আল্লাহ পাক কি না পারে একজন আপনার নাস্তিককে আল্লাহ শক্তি বানিয়ে রেখে দিয়েছে। দেখো, আর আমি আল্লাহ পাকের ক্ষমতার উপরে, আমি আল্লাহ পাকের আপনার কুদরতের উপরে, আমি আল্লাহ পাকের শক্তির উপরে ঈমান অটুট রেখে দাও। পৃথিবীর জমিনে ফেরাউন কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে, নষ্ট হবে না, গলে যাবে না, পচে যাবে না। এই জন্য আপনাকে বলা হয়, আপনি বলবেন হুজুর থাকবে কি করে, তো জাদুঘরে ভরেছে। আরে জাদুঘরে ভরলো তো সেদিন 228 বছর হলো, কিন্তু হাজার হাজার বছর পানিতে ছিল। এখনো যদি জাদুঘর থেকে বের করে রাখেন তবুও নষ্ট হবে না। এর প্রমাণ বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি, সে বলেছিল আপনার বলা হচ্ছে সৌদির ডাক্তারদেরকে যে আমাদের কৃতিত্ব ফেরাউনকে আমরাই মমি করে রেখেছি। ডাক্তাররা বলেছিল এটা কোরআনের কৃতিত্ব, আল্লাহ পাক বলেছে কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। আপনার ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের সারজামিন থেকে এসে যখন আপনার বলা আছে সেই আপনার মিশরের কায়রো শহরে তাদবির নামক এলাকায় যাবার পরে সেই আপনার বলা আছে বিজ্ঞানী আপনার বলা আছে লরেটকে পরামর্শ নিয়ে তার কাছে যাবার পরে সেখানে আপনার বলা আছে 15 দিনের জন্য বিজ্ঞানী আপনার বলা আছে লরেটের হাত থেকে ফেরাউনকে নিয়ে সারজামিনে রেখে চলো, দেখি পরিবর্তন হয় কিনা। তো যে কার আপনার লাশ সেই ছিল। শেষ পর্যন্ত আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে ডক্টর মরিস বুকাইলি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন যা বলে এটা হলো চিরন্তন সত্য, বিজ্ঞান যা বলে এটাও সত্য, কিন্তু বিজ্ঞান হলো আপেক্ষিক সত্য, কোরআন হলো চিরন্তন সত্য। বিজ্ঞানের পরিবর্তন হবে, কোরআনের পরিবর্তন হবে না। যুগ উপযোগী মানে কোরআন দিবে। এর জন্য আল্লাহ পাক বলে বান্দারে ওমা উতিতুম মিনাল ইলমা ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, হে আমার বান্দা বান্দি তোদের জ্ঞান আমার কাছে সামান্য। আল্লাহর জ্ঞান 100% জ্ঞান হলো আল্লাহ, আর জিরোর 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 পয়েন্টের জিরো জ্ঞান হলো আপনার আমার সামান্য। আল্লাহ বলেননি 1% 2%, সামান্যতম জ্ঞান হলো বান্দা বান্দা। এই সামান্য জ্ঞান নিয়ে 4 দিনের আপনার বলা হচ্ছে খাবার বেটা আসবে সৌদি থেকে, আজ রান্না করে ফ্রিজে ভরে 4 দিন পর টাটকা মাংস খাইয়ে দিচ্ছে, 4 দিন পর টাটকা খাবার খাইয়ে দিচ্ছে। এটা যদি সম্ভব হয়, আল্লাহ পাক পারে না? পারে না? কিয়ামত পর্যন্ত এরকম টাটকা রেখে দিতে। পৃথিবীর বিজ্ঞানীরা সামান্য জ্ঞান রেখে টমেটোকে আপনার দেখা যাচ্ছে এই চৈত্র মাসের টমেটোকে আমাদের কত দিনে রাখছে, অফ সিজনে জিন্দেগিতে আপনার বলা হয়েছে ওই সময়তে গাছ যদি কাদরে পুতলে হবে না, অথচ দেখা যাচ্ছে টাটকা টমেটো তুমি কোথায় বেরোয় বলছে স্টোর থেকে এসেছি। বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে যদি এই চৈত্র মাসের টমেটোকে আপনার আষাঢ় মাসে খাওয়াতে পারে, হ্যাঁ 8 দিনের খাবার যদি জামাইকে টাটকা দিতে পারে, কুরবানির মাংস যদি 1 মাস পরে টাটকা বের করে দিতে পারে, বিজ্ঞানের আপনার বলা হয়েছে জ্ঞান কাজে লাগিয়ে, আল্লাহ পাকের জ্ঞান কি কম? পারে না? পারে না? পারে। মহান রব্বুল আলামিন আপনার বলা হয়েছে তিনার জ্ঞানের কাছে কোনো আপনার এটা অসুবিধা তো দূরের কথা, ভাবারই কোনো বিষয় নয়। আল্লাহর জন্য ভাবা চিন্তা করা চলবে না, এটা আল্লাহর শানের খেলাফ। আল্লাহ যদি বলে কুন তো ফায়াকুন, হ বলে হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। জিলহজ মাসের 20 তারিখ হয়ে গেল, সৌদি থেকে আপনার মক্কা মাজ্জামা থেকে ইরাকের সরজমিনে আপনার আসলো 5 লক্ষ হাজী সাহেবদের উপস্থিতি হলো। বাদশা আপনার মালিক ফয়সাল তিনি বললেন আর বিলম্ব করা যাবে না, হাজীগণ চলে এসেছে, চলো নবীর 2 জন সাহাবীকে তোলা যাক। আপনার মুফতিকে নেওয়া হলো এবং আপনার প্রধানমন্ত্রী নুরি আল মালিককে নিয়ে যাবার পরে আপনার লাশটা তোলা হলো। 2 জন সাহাবীর লাশ তুলেছে, লাশে কোনো গন্ধ নাই, লাশে কোনো দুর্গন্ধ নাই,
লাশে কোনো পচন নাই, লাশের কোনো আপনার ডিফেক্ট নাই, সাইড ইফেক্ট নাই। লাশ আপনার তুলেছে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার কান মুবারকটা একটু আপনার কাটা ছিল, যেমনি কানে একটু আপনার বলে হয়েছে লেগেছে, স্পর্শ করেছে, আপনার বলে হয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ দিয়ে ওই কান দিয়ে টাটকা রক্ত ঝরে ঝরে বল সুবহানাল্লাহ। কান দিয়ে টাটকা আপনার রক্ত ঝরতেছে, কেরানের মাধ্যমে আপনার দাজলা নদীর ওই দিক থেকে লাশটাকে তুলে দুইটি লাশ আপনার রেখেছে। হাজার হাজার লাখ লাখ লক্ষ মানুষেরা দর্শন করে, গোটা বিশ্ব জেনে নিল দুইজন সাহাবীর লাশ তুলেছে, হযরত হুযায়ফা এবং হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। দুইজন সাহাবীর লাশ, সাহাবীরা আপনার সাহাবীদের লাশ আল্লাহর বান্দা বান্দিরা দেখে, হাজী সাহেবরা দেখে, সবাই দেখতে দেখতে আপনার লাইন দিয়ে দেখতেছে, সবাই দেখার জন্য আপনার চতুর্দিকে ছোড়াছড়ি করে। একজন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার বলল, এ মুসলমান, তোমাদের নবীর আপনার সাহাবী কতদিন হলো বলো? 1300 বছর হলো। 1300 বছর পরে যদি আপনার জিন্দা থাকে একটু দেখে দাও। আমাদের বিজ্ঞানের তত্ত্বটাকে একটু কাজে লাগাবো, পদ্ধতিটা একটু কাজে লাগাবো। কারণ মানুষ যদি মারা যায় তার আপনার বলে হয়তো রক্ত গোটা হয়ে যায়, মানুষ যদি মারা যায় চক্ষুটা বন্ধ হয়ে যায়, চোখের পাওয়ার নষ্ট হয়ে যায়, মানুষ যদি মারা যায় তাহলে সব কিছু নষ্ট হয়ে যায়। কিন্তু চোখ দেখবো চোখটা কেমন আছে। আপনার বলা হচ্ছে বিজ্ঞানী যখন দাঁড়িয়ে, চক্ষু বিশেষজ্ঞ বিজ্ঞানী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখের কাছে দাঁড়িয়ে যখন আপনার চোখের পাতাটা যেমনি নেড়েছে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে নূরের জ্যোতি বের হয়েছে। ডাক্তার অভ্যাস হয়ে জানো জমিনে পড়ে গেছে, জ্ঞান হারা হয়ে গেল, জ্ঞান শূন্য, দাঁড়িয়ে থাকতে পারে না, চোখের দিকে চোখ তুলে তাকিয়ে থাকতে পারলো না। হই হই লেগে গেল, আহা বিজ্ঞান মারা গেল। কিন্তু অজ্ঞান হয়ে পড়েছে। পানি ঢেলে সেবা শুশ্রূষা করার পর কিছুক্ষণ পর জ্ঞান ফিরল, আশ্চর্য হয়ে গেল। বলছে যে আমি কি আসলে কোন মুর্দার সামনে দাঁড়িয়ে আমি তাকিয়েছি না কোন হ্যালোজেনের কাছে? সুবহানাল্লাহ বলবেন না? চোখের পাওয়ার কত ইন্তিকালের পরে পাওয়ার বেড়ে যায়। আর আমাদেরকে বলছে এরা মরার কাছে যায়। সাহাবীর পাওয়ার বেড়ে গেল, চোখের কাছে চোখ দিয়ে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। শেষ পর্যন্ত বিজ্ঞানী আপনার দাঁড়িয়ে থাকতে না পেরে তুই বললো যে তাড়াতাড়ি আমাকে ইমামের কাছে নিয়ে যাও, তোমাদের বাদশার কাছে নিয়ে চলো। আপনার পরে হচ্ছে ফতোয়া যিনি দিয়েছেন মুফতি সাহেবের কাছে নিয়ে চলো। জ্ঞান মুফতির কাছে নিয়ে যাওয়া হলো। জ্ঞান মুফতিকে ডাক দিয়ে বলা হলো, এক জ্ঞান মুফতি আপনার কাছে জানতে চাই যে লোকটি কলমা পড়েছিল কত বছর আগে? বলে আনুমানিক 1300 বছর আগে। বলে ওই কলমা পড়লে আমিও কি এই রকম হব? বলে নবীর কলমা যদি পড়ে নাও তাহলে তুমি আশিকে রাসূল যদি হয়ে দাও, তাহলে তুমি নবীর প্রতি অতিরিক্ত দরুদ পড়লে তোমারও লাশ নষ্ট হবে না। আপনার পৃথিবীর জমিনে দাঁড়িয়ে এক বিজ্ঞান কলমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ে নিল, জগৎ জেনে নিল। দুইটা লাশকে নিয়ে যে সালমান পার্কে নিয়ে যাওয়া হলো। হযরত যেখানে সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে, ও মুসলমান 1300 বছর পরে যদি সাহাবীদের লাশ নষ্ট না হয়ে যায়, বলে যদি না যায়, পচে যদি না যায়, তাহলে আমরা কেন মোরা বলি, আমরা কেন মুর্দা বলি? বলে গেল পচে গেল কেন বলি? এই ধারণাটা ভুল। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীর সাহাবীরা কোনোদিন নষ্ট হবে না, নবীগণের লাশ নষ্ট হবে না, সাহাবা کرامের লাশ নষ্ট হবে না, আপনার শহীদদের লাশ নষ্ট হবে না, আপনার ইমামদের লাশ নষ্ট হবে না, আপনার ওলি আউলিয়ার লাশ নষ্ট হবে না, হাক্কানি আলেমের দ্বীনের লাশ নষ্ট হবে না, কোরআনের হাফেজের লাশ নষ্ট হবে না, আল্লাহর নবীর প্রতি অতিরিক্ত দরুদ পড়া ব্যক্তির লাশ নষ্ট হবে না। আমরা পৃথিবীর জন্য এই আকীদা আমাদেরকে রাখতে হবে। যদি আপনার এই আকীদা না থাকে তাহলে মুশকিল হয়ে যাবে। এই আকীদা আমাদেরকে রাখতে হবে। আমি আপনাদের কাছে আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছিলাম, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইহি। আল্লাহ বলছে তোমরা তাদের পথে চলো যারা আল্লাহর পথের পথিক। আল্লাহর পথের পথিক যদি হওয়া যায়, শয়তান আপনার পথস্খলন ঘটাতে পারবে না। অভিশপ্ত শয়তান
আল্লাহকে বলেছিল, আল্লাহ পাককে ডাক দিয়ে বলেছিল পবিত্র কোরআন সূরাটির নাম সূরা সুয়াদ, আয়াত নাম্বার 82 আর 83, ফাবি ইজ্জাতিকা লা উকবি আন্নাহুম আজমাইন। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলি, ওই সকল তোমার বান্দা বান্দীকে আমি জাহান্নামে নিয়ে যাব, আমার আপনার সঙ্গী বানাবো, যারা পৃথিবীতে আল্লাহ তোমার বান্দা খাস বান্দা, আল্লাহ তোমার বান্দা বান্দি হবে। বিশেষ করে আদম আলাইহিস সালামের সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে যাব, কারণ আদম নবীকে সিজদা না করার কারণে লানতের তক্তা আমার উপরে পড়ে গেল। আল্লাহ আমাকে জাহান্নামে যেতে হবে, আমি একাই যাব না, আদম সন্তানদেরকে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ বলেছিল পারবি না, সবাইকে পারবি না, ইল্লা ইবাদিকা মিনহুমুল মুখলাসিন, আমার যারা খাস বান্দা বান্দি হবে এদেরকে তুই পথভ্রষ্ট করে পদস্খলন ঘটিয়ে জাহান্নামে নিয়ে যেতে পারবি না। এটা কে বলেছে? আমার আল্লাহ পাকের পবিত্র কোরআন এসেছে। শয়তান চ্যালেঞ্জ করেছিল নিয়ে যাব, আল্লাহ পাক বললেন খবরদার, আমার যারা খাস বান্দা হবে, আমার যারা প্রেমিক প্রেমিকা হবে, আমার যারা মুখলিস বান্দা বান্দি হবে এদেরকে পারবি না, এদেরকে পারবে না। কিন্তু যারা আল্লাহর খাস বান্দা বান্দি না হবে, যারা আপনার শয়তানের গোলামতি করবে, এদের কিন্তু আপনার ভবিষ্যৎ খারাপ হবে। কারণ পৃথিবীর জমিনে আমরা তাদের পথে চলবো যারা আল্লাহর খাস বান্দা বান্দি, আল্লাহর ওলি আউলিয়া হবে, আল্লাহর নেককার পরহেজগার বান্দা বান্দি হবে, তাদের পথ ধরে যদি চলি কি হবে? আমরা সঠিক পথের দিশারি পাবো, সঠিক পথ পাবো। কারণ আল্লাহর পবিত্র কোরআন সূরা আপনার বলা হচ্ছে তওবা আয়াত নাম্বার 133 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে নাহানু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, আল্লাহ পাক বলেন নিশ্চয় আমার যারা ওলি হবে, আমার যারা বন্ধু হবে, আমার যারা প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি হবে, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতেও সাহায্য করি, আখিরাতেও করব। জোরে বলুন আল্লাহর সাহায্য কাদের উপর আসবে? ওলি আউলিয়ার উপর আসবে। আল্লাহ পাক ওলি আউলিয়াদেরকে সাহায্য করবেন। আল্লাহর ওলি আউলিয়া যারা হবে এদেরকে আল্লাহ সাহায্য করবেন। দুনিয়াতে সাহায্য করছেন, আখিরাতেও করবে। আখিরাতে চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, কারণ ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন আমি তোমরা জেনে রাখো আমি আল্লাহ মুত্তাকিনদের সাথেই আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, নারে তাকবীর। দেখা যায় এতক্ষণ বক্তৃতা দিয়ে যে এতক্ষণ বললাম যে তাকবীর জোরে দেন, তো নামটা যে বলবো তো বলবো কি করে বলেন? চিন্তা লেগে গেছে, যদি মরবি আবার হাত বাড়ায়। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে সালাত, ইয়া রাসূল, মাসলাকার হযরত, জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ। মহরম আলী সাহেব যিনি মসজিদের জায়গা দান করেছেন, প্রতিবার জালসাতে 10,000 দেন, এবারও তিনি তার অভ্যাস অকিবাহাল রেখেছেন। এবারও প্রতিবারের ন্যায় 10,000 দিয়েছেন, তাও নগদ। কিন্তু আমি মনে করি যে আপডেট করতে হবে, আর 1,000 টাকা বেশি বেশি। আমরা যেহেতু আপনার বলা হচ্ছে আর 1,000 টাকা। হ্যাঁ, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত 11,000 টাকার দাতা মহরম আলী সাহেব। আপনি নিজেই আপনি তাহলে কাছে আছে। তো শুনেন, এই যে জায়গা দান করা এই বিশাল সওয়াবের কাজ, বিশাল নেকির কাজ। মসজিদের ব্যাপারে আপনার আলোচনা করলে অনেক সময় লাগবে, তো যেটা বলছি বরন্দার সোহরাব আলহাজ সোহরাব আলী সাহেব 4 বার হজ করেছেন। জীবনে একবার হজ করা, কিন্তু 4 বার হজ আদায় করেছে, কিন্তু 4 বার ফরজ কোন ব্যক্তির উপর অর্পিত হয় না, কিন্তু শোনাই সোহাগা। আমরা একবারই পাচ্ছি না, উনি 4 বার করেছে। আল্লাহ ওনাকে প্রতিবারই তৌফিক দান করুন। তো তিনি বলছেন আমি 10,000 টাকা দান করলাম। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে হবে না? নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত 10,000 টাকার দাতা আলহাজ সোহরাব আলী সাহেব। প্রয়োজন হলো 10-10। এখন আমি একটা 5,000 টাকা দিলাম, অন্যায় করেছিলাম। হ্যাঁ, একটা বেনামে 500 টাকা, দুটো 5,000 দিয়ে দেন না, তাই অনেক হয়ে গেল। বক্তা আসা 8 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, একটু দেন না, 5,000 টাকা দিয়ে দিন।
5,000 টাকা দুইজন, আর মা 1,000 করে চেয়েছি। অনেক মা এসেছেন, মাত্র 1,000 টাকা করে। আজ না পারলে কাল দিবেন, পরশু দিবেন, পরে দিবেন। আব্দুল হালিম সাহেব 500 টাকা, কলোনি পাড়া থেকে 5,000 টাকা দুইজনকে দিতে পারবেন চট জলদি আছে? কলোনি পাড়ার সুখসাদি 500 টাকা। আল্লাহ দান কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন বেরামে 100 টাকা, আর একজন 200। আল্লাহ দান কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম বাপ 5,000 টাকা করে দুজন নিব, আর চাইবো না। এই দুজন নিয়ে একটু দোয়া করব, সবাই দোয়া চেয়েছে। আর 10টা মায়ের কাছে 1,000 করে চেয়েছিলাম, কটা হয়েছে জানি না। তারপরে এখন দুজন বক্তা, আপনার বক্তব্য রাখবে, অসুবিধা নাই। ভাই সাহেবের পরেই মুফতি সাহেব চলে আসবেন মনে হয়, উনি রেডি টেডি হচ্ছেন। কিন্তু আপনাদের কাছে আমি বেশি নাই, 5,000 টাকা করে চেয়েছি, মাত্র 5,000 করে দুজন। আল্লাহর কোনো বান্দা নাই। এই জায়গাটা 22 বিঘার কোন একজন আল্লাহর বান্দা হবে? মাত্র 5,000 টাকা করে। একজন কেউ আছে? একটা হাত উঠাতে পারবেন, একটু দোয়া করব? নাই। একজন ব্যক্তি একটু মারতে মুজাহিদ, কেউ আপনার মায়ের নামে, বাপের নামে, আত্মীয় স্বজনের নামে। ইজা মাতাল ইনসানা, নবী আমার বলেন, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, তিনটি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া, যেটা মসজিদে দান করছেন, মসজিদের সঙ্গে লেগে যাবে। সিমেন্ট দিবেন, মসজিদের সঙ্গে লাগবে। ইট দিবেন, মসজিদের সঙ্গে লাগবে। বেনামে 200 টাকা বেনামে দিতে পারেন, অসুবিধা নাই। কারণ আমার নবী পাক বলেছেন, রাজুলুন যাকারাল্লাহু খালিয়ান ফাফাদা, রাজুলুন তাসাদদাকা ফাহাত্তা লা তা'লামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি। যারা গোপনে দান করে, ডান হাত দান করলে যদি বাম হাত না জানতে পারে, ওরও জায়গাটা আল্লাহ আরশের নিচে দিবে। জোরে বল সুবহানাল্লাহ। অতএব নামেও দিতে পারেন, বেনামেও দিতে পারেন। আর একজন কেউ নাই, 5,000 টাকা দেওয়ার মতো নাই। খুব অসুবিধা হলো, যদি তাই হয় 10 জন ব্যক্তি 1,000 করে দিয়ে দেন। একজন আছে, নামটা হবেন 1 নম্বরে। একটা কোন আল্লাহর বান্দার 1,000 টাকা আজ না দিলেন, কাল দিবেন, পরে দিবেন। আছেন কোন ব্যক্তি? মার্বেল হবে, টালি হবে, সিমেন্ট দিবেন, ইট দিবেন, গাঁথনি হবে, অনেক কিছু। কি নাম ভাই? সাগির সাফিকুল ইসলাম, কোথায় বাড়ি? শিবনগর থেকে সাফিকুল ইসলাম 100 টাকা নগদে দান করেছেন। তো আপনারা সিমেন্টও দিতে পারেন। মসজিদের কতদূর কাজ হয়েছে আমি দেখিনি। ছাদ হয়েছে কিন্তু প্লাস্টার বাকি, টালি বাকি, প্লাস্টার বাকি, আপনার মার্বেল বাকি, অনেক কিছু বাকি। কেউ যদি মনে করেন মার্বেলও দিতে পারেন, প্লাস্টারও দিতে পারেন, সিমেন্টও দিতে পারেন, রডও দিতে পারেন। তো বাপ, অনেক আপনাদেরকে কষ্ট দিয়ে ফেলছি। একটা আমার দাবি মানেন, মাত্র 10 জন ব্যক্তির কাছে 1,000 টাকা করে। আমি বেশি চাইনি, 1,000 টাকা করে হলে দোয়া করে আপনার বলা হয়েছে বক্তব্য আবার শুরু হবে, অসুবিধা নাই, শুনতে পাবেন। খুব ভালো লাগছে মজলিসটা আপনারা সাজিয়ে রেখেছেন, আপনাদেরকে ধন্যবাদ। এত গরমের সময় যে সুন্দরভাবে পরিবেশটাকে আপনারা রেখেছেন, আপনাদেরকে আরো অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক আপনাদের যেন এই বসাকে কবুল করে। 1,000 টাকা একজন কেউ দিতে পারলেন না? কেউ নাই গো, কোনো মা জান, আব্বা জান কেউ নাই? আব্বার নামে, মায়ের নামে, দাদার নামে, দিদির নামে, আত্মীয় স্বজনের নামে, সন্তানের নামে চলে গেছে, আর আসবে না। তারা গহীন অন্ধকার কবরে কাঁদছে। একজন নাই। 1,000 টাকা একজন। শোনেন, টাকা যদি নাও দিতে পারেন, উঠবেন না। টাকা না দিতে পারলেও ওঠার দরকার নাই। আমাকে দেন ভাইজান, আমাকে কত আছে? 500। আর 500 দিবেন না? আর 500 টাকা। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাহ, নাজমাইল কলোনি পাড়া, 1,000 টাকার দাতা। জোরে বল জিন্দাবাদ। আরেকটু জোরে বল জিন্দাবাদ। 22 বিঘাতে বাড়ি, মারজাম শেখ স্ত্রীর জন্য স্ত্রী ইন্তিকাল করেছে। আল্লাহ পাক তার স্ত্রীকে জান্নাত নসিব করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। আর 500 টাকা দিতে পারবেন না বাবজি? 500 টাকা। তো দুজন হলো। 3 নম্বরে কি হবে?
একজন আল্লাহর বান্দা বান্দি। 3 নম্বরে আর কে আছে? একজন। 3 নম্বরে একজন হবেন, মাত্র 1000 টাকা, বেশি চাইনি। এটা তো 10,000ও হয়, 10 লাখ হয়, 10 কোটি হয়, 10 টাকাও হয়, আপনার 1000 টাকাও হয়, তাই না? কে তোমার বলো মানে কিচকিচি পাড়ার আকবর আলী সাহেব, আনবর আলী সাহেব, মহরম আলী সাহেব ভাই কত আছে? কত? 2000 আর 3000 বাকি। না না নগদ দিবে, দেখো টাকা আছে, আরে গোটা টাকা ভরা আছে। নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত, উলামা আহলে সুন্নাত। 5000 টাকার দাতা জোরে বল জিন্দাবাদ। দেখো কলোনি থেকে দিচ্ছে 5000 টাকা, আর এই গ্রামের লোকে হচ্ছে না। এই 22 বিঘাই তো তুমি কলোনি বললা, আরো 200 টাকা নাম বলেন না। হ্যাঁ 1000 টাকা কি নাম ভাই? হবে না মানে 3 জন হলো কি নাম? আর 500 টাকা দেন, 10 কেজি ভুট্টা দেন, গম দেন 10 কেজি, পারবেন? 500 বাকি। এই যে जो दे खुशी से मांगो उसी से, समंदर का पानी कभी सूखता नहीं और दाता का हाथ कभी रुकता नहीं। दाता যিনি দেওয়া অভ্যাস আর কোনোদিন বন্ধ হবে না। 500 দিয়েছে, ইচ্ছা করেছে, বাড়ি থেকে বলেছে 500 দিব, বলবি যতই বলুক, কিন্তু মন বলছে তাই হয় রে, দে দে আর 500 টাকা দে। 4 জন হয়ে গেল, আর 6 জন লাগবে। 5 55 সিলাই, আর একজন ব্যক্তি 5 55 সিলাই। রাহুল শেখ 1000 টাকা লেখে রাহুল মার্বেল 1000 টাকা। ওর 10,000 টাকা দরকার ছিল না, আমি এখন বলবো না, ও তো আলাদা, তো ওতে দাওয়াত দিয়ে নিয়েছি আমাকে। হ্যাঁ 1000 টাকা দিয়ে দেন, ভদ্র ছেলের মতো, ঠিক আছে? লিখে দিয়েছে, আলিম ওলামারা সম্মান রাখবেন। 1000 টাকা। হ্যাঁ 5টা হলো। 6 নম্বরে 1000। আমি এই 10টা নিব, দোয়া করব, বক্তৃতা শুরু হবে। খুব কষ্ট পাচ্ছেন আপনারা, অনেক সময় নষ্ট হয়ে গেল। 6 নম্বরে একজন 1000 টাকা। দেখে নিলে হবে না না, আমি তখন তোমার পাল্লাই পড়ে আমি বলে মরবো নাকি? যদি বলে আমি দিলাম না, তুই চাপারিশ করে নিস, তুমি কি হাল কাদা করবে? উনি যা ইচ্ছাতে হবে তাই দিবে। 1000 টাকা করে, আর 5 জন বলেন ভাই, আমার অনেক সময় হয়ে গেল, বক্তা বসে আছে, কষ্ট পাচ্ছে, আমি বলতাম না, আমাকে বারবার বলা হচ্ছে ওর জন্য। 1000 টাকা করে, আর 5 জন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মহরম আলী সাহেবের শ্বশুর আনজাম নাকি বলে, আনজেব হাজী সাহেব 3000 টাকা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যেটা বলছিলাম, অনেক এসেছে। আশিদুল ওনার ছেলের নামে একটা পবিত্র কোরআন দান করেছে, আল্লাহ ওনার দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফুলগাছি থেকে একজন মহিলা একজন মাজান দিয়েছেন 500 টাকা। তো যাই হোক, আর যেটা আছে ওটা পরে হবে। একটা গজল পড়ে শেষ করে দিই, কারণ বসিয়ে থোয়া এটা উচিত হবে না।
মনটে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা বাহারে বার যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরেকটু জোরে সুবহানাল্লাহ আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা বাহারে বার যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা সামনে আমার আরব সাগর কেমন হব পার পাখির মাতলে কয় আমার ডানার পর ভার পাখির মাতলে কয় আমার ডানার পর ভার তাই তো ভাবি ওরে মন তাই তো ভাবি ওরে মন যেতে কি আর পারব না বারে বারে যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা মনটে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা বারে বারে যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা আরব দেশের তেঁতুল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা আরে আবে জামে জামার মিষ্টি খেয়ে দেখা হলো না আবে জামে জামার মিষ্টি খেয়ে দেখা হলো না তাই তো ভাবি ওরে মন তাই তো ভাবি ওরে মন খেতে কি আর পাব না বারে বারে যায় চলে মন সোনার মদিনা সোনার মদিনা যাই হোক কোরআনে কারিমা একটি আয়াতের কিয়দংশ তেলাওয়াত করেছিলাম সূরা লুকমানের 15 নম্বর আয়াতের কিয়দংশ অত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া তোমরা তাদের পথে চলো যারা আমার পথের পথিক এটাকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করলাম হাদিস কোরআনের আলোকে আল্লাহ পাক যেন আমাদের সকলের এই আলোচনা করা এবং শোনাকে কবুল করুক আর বলার মধ্যে যদি কোনো মিস্টেক করে ফেলি আল্লাহ পাক আমাকে যেন ক্ষমা করে দেয় আর যদি কষ্ট করে আমি কাউকে কষ্ট দিয়ে থাকি আমার কথায় তাহলে আমাকে ক্ষমা করবেন আপনারা কিছু আশাজনক ভাবে দান সেই দানটা আপনাদের জন্য আল্লাহ কবুল করে এবং শেষ পর্যন্ত শেষ দোয়া করে আমরা ইনশাআল্লাহ বিদায় নেব শেষ দোয়া করে জোরে বলে ইনশাআল্লাহ শেষ দোয়া করে যাব আমাকে যেহেতু দরখাস্ত করেছে ওটা দোয়া করার জন্য আমি অধম আপনাদের সকলকে নিয়ে হাত তুলে আল্লাহুম্মা আমিন اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن أي الله পাক আপনার বান্দা বান্দিরা পৃথিবীর জমিনে
এই সরজমিনে বসে দাঁড়িয়ে যে যেখানে ছিল আল্লাহ হাদিস ও কোরআনের আলোচনা আমি করেছি, আমার পূর্বে আপনার বলে হচ্ছে বক্তাগণ করেছে, আমার পরেও করবে। আল্লাহ আমাদের সকলের আলোচনাকে কবুল ও মঞ্জুর করে নিন, এবং যারা আমরা শুনেছি সকলের শোনাকে কবুল করে নিন। আল্লাহ পৃথিবীর জমিনে মসজিদের প্রেম ভালোবাসা রক্ষার্থে যারা যা পেরেছে দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পৃথিবীর জমিনে মুসলমানদের অবস্থা খারাপ, লাঞ্ছিত, পদদলিত, অবহেলিত, ঘৃণিত যে যেখানে আছে, মুসলমানদেরকে আল্লাহ গায়বী মাদাদ দিয়ে সাহায্য সহযোগিতা করে আল্লাহ মুসলমানদের মুখে হাসি ফোটান। আল্লাহ পাক জালিম অত্যাচার সরকারের হাত থেকে মুসলমানদেরকে নিষ্কৃতি দান করুন। আল্লাহ এলাকাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী যারা বাপ মা হারিয়েছি, নানা নানি হারিয়েছি, আত্মীয় স্বজনকে পার্শ্ববর্তী কবরে জনম জনম ঘুমিয়ে রেখে দিয়েছি, আল্লাহ তাদের সকলের কবর আযাব মাফ করে দিন, কবরটাকে রিয়াজুল জান্নাতের টুকরো বানিয়ে দিন। আল্লাহ যারা পৃথিবীর জমিনে নবীর মহব্বতের কারণে এই বসে দাঁড়িয়ে যারা জালসা শুনছে গরমের মৌসুমে, আল্লাহ সকলের জালসাকে কবুল ও মঞ্জুর, শোনাকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের জিন্দেগিটা নবী পাকের সুন্নতি তরিকায় চলার তৌফিক দান করুন, এবং আমাদের কিয়ামতের দিন নবী পাকের শাফাত নসিব করবেন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ আহলে সুন্নাত আল জামাতের আকীদার উপরে আল্লাহ কায়েম দায়েম রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। বাক্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি